সারাদিনে পানি তুলতে গিয়ে থকে পড়েছি। বসেছিল লোকটা, আমার নবী বলতে লাগলেন, ও ভাই, আমি যদি তোমার বদলে পানিগুলো কুয়া থেকে তুলে তুলে একটু যদি দিতাম আমি তোমারে কেমন হয়? বলে, না, তাহলে এর বিনিময়ে তুমি তো নিবে। আমার নবী বলেছিলেন, ভাই রে, আমি এক বালতি বিনিময়ে পানি তুমি তুলতে গেলে কতটা খেজুর পেতে? কোনো কেতাবে পাওয়া যায় 7খানা। আমার মায়ার নবী, দয়ার নবী বলেছিলেন, বলে পানি তুলবো আমি, আরাম করো তুমি, অর্ধেক অর্ধেক খেজুর নিয়ে নিব, তুমি অর্ধেক নিবে, আমি অর্ধেক নিব, তোমার আরাম হয়ে যাবে, আমারও কাজটা হয়ে যাবে। আমার নবীজিকে চিনতে পারলো না ওই লোকটা, ভাইরে। আমার নবীজিকে বলে সেই সময়, যদি তাহলে এমনি পারো তাহলে আমারও একটু রেহাই হবে, নিয়েও পানি তুলে দাও। আমার মায়ার নবী, দয়ার নবী বালতিখানা হাতের মধ্যে নিয়ে কুয়ার মধ্যে চলে গেল। কুয়ার নিকটে গিয়ে বালতি হাতে নিয়ে কুয়া থেকে পানি তুলবেন বলে আমার মায়ার নবী, দয়ার নবী কুয়ার নিকটে গিয়ে কুয়া থেকে পানি নিয়ে পানি তুলতে লেগেছে। এক বালতি তুলে নিলেন, দ্বিতীয় বালতি পানি তোলা হয়ে গেল। পানিগুলো তুলে খেজুরের গাছের গোড়ায় দিয়ে দিল। এমনি করে 1-2 করে 2 বালতি তোলা হলো, 3 বালতি তোলা হয়ে গেল, চতুর্থ বালতি পানি তোলা হয়ে গেল, পঞ্চম বালতি পানি তোলা হয়ে গেল, 6 বালতি পানি তুলে নিলেন। 7 বালতি পানি তুলতে যাবে, আর হঠাৎ করে দড়িটা কমজোর হয়ে যাওয়ার কারণে ওই দড়ি ছিঁড়ে বালতি কুয়ার মধ্যে পড়ে গেল। যেমনি কুয়ার মধ্যে বালতি পড়েছে, আমার মায়ার নবী, দয়ার নবী সেই সময় চলে গেলেন ওই লোকটার নিকটে। আমার নবীজি সেই সময় বলতে লাগলেন, ভাই রে, এই দেখো না, দড়িটা কমজোর হয়ে যাওয়ার কারণে তোমার দড়ি ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। তোমার কাছে যদি কোনো অস্ত্র যন্ত্র থাকে দিয়ে দাও একটু তাড়াতাড়ি করে, কুয়া থেকে বালতিটাকে যেন আমি তুলে নিতে পারি। ওই লোকটা সেই সময় বলে, তোমার পানি তোলার ঢং নাই, আর বলো কুয়া থেকে দড়ি ছিঁড়ে গিয়েছে, দড়ি কমজোর হয়ে গিয়েছে, আমি অত কিছু জানি না, বালতি আমারে ফেরত দিতে হবে, নচেত আমার মালিক আসতে গেলে এক্ষুনি আমি তারে কি জবাব দিব বলো? অত কিছু জানি না, বালতি আমাকে ফেরত দিতে হবে তোমারে। মাইকম্যান আসছে না কেন? এ ভাই, মাইকম্যান তুমি শুনতে পাচ্ছ তো নাকি মাইকের আওয়াজ? একটু পারলে তাড়াতাড়ি আসো, আওয়াজ টানছে প্রচন্ড। বাবাজি ভাই, আমার নবীজি সেই সময় বলেছিলেন, ভাই আসলে তোমার দড়িটা কমজোর হয়ে যাওয়ার কারণে দড়ি ছিঁড়ে বালতির কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। দড়িটা কি ছিল? চামড়ার দড়ি। পানি তুলতে গেলে তো পানিতে ভিজে ভিজে এমনিতেই দড়ি কমজোর হয়েই যেতে পারে। আমার নবীজি পানি তুলতে তুলতে দড়িটা ছিঁড়ে গেল। বলে, ভাইরে, আসলে তোমার দড়ি কমজোর হয়ে গিয়েছিল বলেই আজ এই দড়িটা ছিঁড়ে বালতি কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। তোমার কাছে যদি কোনো যন্ত্র থাকে, কোনো অস্ত্র থাকে, দাও আমারে, আমি বালতিটা তুলে দিই। আমি সকাল থেকে পানি তুললাম, কিছু হলো না, আর তুমি এখন তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে গেল আর বলছো দড়ি কমজোর হয়ে গিয়েছে। আমার মায়ার নবী, দয়ার নবীর সঙ্গে কথা বলতে বলতে যে খেজুরের বাগানের মালিক ছিল সে সঙ্গে তার কানে আওয়াজ ভেসে গেল। চলে আসলেন নিকটে, এসে বলছে, কি ব্যাপার, কি হয়েছে? ওই কর্মচারীটা বলে, মালিক দেখুন না, দেখুন না, এই দড়িটা কুয়া থেকে পানি তুলছিল, তুলতে তুলতে দড়িটা ছিঁড়ে দিল।
মালিক বলে আমি আচ্ছা আগে বল সর্বপ্রথমে তুই পানি তুলছিলি, আবার এই দ্বিতীয় ব্যক্তি কোত্থেকে আসলো? বলে আমিও জানি না। জানো না মানে? জানো না তাহলে পানি তুললো কি করে? বলে আসলে মালিক আমি বসেছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম, সে আসলো আমার নিকটে, আমার নবীজি নিজের মুখমণ্ডলখানাকে ঢাকিয়ে রেখেছে যেন বুঝতে না পারে, চিনতে না পারে যে কে আছে। আসলো, এসে আমারে বলে আমি বসেছিলাম, বলে ভাই আমি তোমারে পানিগুলো তুলে তুলে দিচ্ছি, অর্ধেক খিজুর তুমি নিবে, অর্ধেক আমি নিব। মালিক আমি এটাকে ভাবলাম যে একটু আমারও সুবিধা হবে, যার জন্য আমি পানি তোলার জন্য তাকে পারমিশন দিয়েছিলাম। এই দেখেন না এখন বালতিটা কুয়ার মধ্যে পড়ে গিয়েছে, আর বলছে যে নাকি দড়ি কমজোর হয়ে গেছে। এই জন্য বলছিলাম মালিক একটু আপনি দেখুন তো। আমার নবী দো জাহানের বাদশাহ, কামলিওয়ালা, মায়ার নবী, দয়ার নবী সেই সময় বলে আসলে সত্যি দড়িটা কমজোর হয়ে যাওয়ার কারণেই এই অবস্থা। তো আপনার কাছে যদি কোনো যন্ত্র থাকে, কিছু থাকে, তাহলে দেন না আমারে। লোকটা বলছে পানি তোলার ঢং নেই, আর বলছে যে দড়ি কমজোর হয়ে গিয়েছে। আমার মায়ার নবী, দয়ার নবীকে চিনতে না পেরে, বুঝতে না পেরে আমার রাসূলুল্লাহর মুখমণ্ডলের মধ্যে একটা জোরে তামচা দিয়েছে। যেমনি আমার নবীজিকে আঘাত করেছে, আমার রাসূলুল্লাহ সেই সময় তার বিনিময়ে তারে আঘাত না করে তার হাতখানা ধরে আমার নবীজি জিজ্ঞেস করছে, ভাইরে তুমি আমারে যে হাত দিয়ে আঘাত করলে তোমারে তো লাগেনি? আমার নবীর আদর্শ কেমন ছিল, আমার নবীর ভালোবাসা কেমন ছিল? নবীজিকে আমার আঘাত করেছে, তার বিনিময়ে তারে আঘাত না করে, বদদুয়া না করে তার হাতখানা ধরে বলছে ভাই তোমারে তো লাগেনি, তোমার তো কষ্ট হয়নি। আমার নবীজি যেমনি এই কথা বলেছে, লোকটা বড় লজ্জিত হয়ে গেল, আর কোনো কথা বলতে পারে না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার আপনি শুধু পারমিশন দেন, এক্ষুনি তারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী বলতে লাগলেন, না না জিবরিল, তা করা যাবে না, যাবে না, যাবে না। কারণ সে আমারে চিনতে পারেনি, বুঝতে পারেনি, যার ফলে আমার সঙ্গে এই ব্যবহার দেখিয়েছে। তিনি আল্লাহর কাছে আমি দোয়া চাই যেন সে আমারে বুঝতে পারে, আর যদি সে বুঝতে পেরে যায় নিজের কলেজা কেটে হাতের মধ্যে আমার সামনে হাজির করে দিবে। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, আমার কামলিওয়ালা নবী কেমন ছিলেন, আমার নবীর আদর্শ, আমার মায়ার নবী, দয়ার নবী সেই সময় বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে। আমার রাসূলুল্লাহ সেই সময় বলেছিলেন জিবরিল আমিনকে, ও জিবরিল, ও জিবরিল, আসলে সে আমারে চিনতে পারেনি, যার ফলে আমার সঙ্গে এই ব্যবহার দেখিয়েছে। তবে জিবরিল আমি চাই সে যেন আমারে বুঝতে পেরে যায়। হযরত জিবরিল সেই সময় আমার রাসূলুল্লাহর কথা শুনে কোনো উত্তরে কোনো জবাব না দিয়ে আমার মুনিব মাওলা বলেন, ও জিবরিল, আমার রাসূলুল্লাহকে গিয়ে বলো, আমার কামলিওয়ালা মায়ার নবী, দয়ার নবীকে বলো, শুধুমাত্র কুয়ার দিকে হাতখানা বাড়াবে, বাড়ার সাথে সাথে খোদার হুকুমে কুয়ার পানি অটোমেটিক বালতিটা উপরে তুলে দিয়ে দিবে। যেমনি এই কথা বলেছে, জিবরিল আমিন সেই সময় আমার রাসূলুল্লাহর নিকটে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গোলাম আপনারা জানাই সালাম, একটু দয়া করে আপনি আমার কথাটাকে শুনে যান। আমার নবী বলেছিলেন, বলো জিবরিল, কি বলতে চাও বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধুমাত্র কুয়ার দিকে হাতখানা বাড়াবেন, বাড়ার সাথে সাথে ওই বালতি, কুয়ার বালতি আপনার হাতে চলে আসবে। আমার নবী সেই সময় তারে বুঝাচ্ছিলেন, কিন্তু বুঝে নাই। তারপরেও আমার নবী বলছে, ভাই আসলে দড়িটা কমজোর হয়েছে বলেই তো পড়ে গিয়েছে,
দাও তোমার কাছে কিছু থাকলে। কিন্তু ওই লোকটা একটাই কথা বলে, মালিক অত কিছু জানি না, বালতি দিবে এখান থেকে যাবে, আমার কাছে কোনো যন্ত্র পাবে না, কোনো অস্ত্রও পাবে না, বালতি চাই। আমার নবীজি তার কথা শুনতে শুনতে বাম হাতখানা কুয়ার দিকে বাড়িয়েছে, বাড়ার সাথে সাথে আমার মুনিব মাওলা কুয়াকে পারমিশন দিয়েছে, পানিকে, এই কুয়ার পানি তাড়াতাড়ি করে, আমার রাসূলুল্লাহর হুকুম হয়ে গিয়েছে। দেরি না করে আমার নবীজি হাত বাড়িয়েছে, তাড়াতাড়ি করে দ্রুত গতিতে আমার নবীজির হাতে বালতিটা তুমি তুলে দে। বলুন সুবহানাল্লাহ। কুয়ার পানি দ্রুত গতিতে উপরে উঠে গেল। আমার নবীজি হাতখানা বাম হাতের মধ্যে বালতিটাকে নিয়ে এমনি করে ডান হাতে দিচ্ছে, বলে এই নাও ভাই তোমার বালতি নিয়ে নাও। আর যেমনি বালতিটা হাতে নিয়ে আমার রাসূলুল্লাহ দিচ্ছে, তো ওই লোকটা আশ্চর্য পড়ে গিয়েছে, খেজুরের বাগানের মালিক আশ্চর্য, ডানে বামে তাকাচ্ছে, আরে এটা কি করে সম্ভব? বালতি তো ছিল কত 100 ফিট মাটির ভিতরে, কুয়াতে ছিল অত নিচে, কি করে বালতি হাতে চলে আসলো? আমার নবীজি সেই সময় বলেছিলেন, নাও ভাই তোমার এই বালতি আমি ফেলেছিলাম কুয়াতে, দড়ি কমজোর হয়ে যাওয়ার কারণে কুয়ার ভিতরে পড়ে গিয়েছিল, তবে আমি চাই তোমার বালতি তুমি নিয়ে নাও, আমি যা মজুরি পাবো তা আমারে দিয়ে দাও। আমার নবীজিকে বলেছিলেন ওই জায়গায় আছে, নিয়ে নাও। আমার নবীজি সেখান থেকে খেজুরগুলো যা পেতেন 7 বালতির বিনিময়ে খেজুর নিয়ে আমার রাসূলুল্লাহ বের হচ্ছেন। ওই লোকটা আর স্থির থাকতে পারে না, বিবেক তার বাধা দিচ্ছে। দেখেন, যে নিজের ভুল বুঝতে পারে সে হলো পূর্ণ মানুষ এবং জ্ঞানী। যে নিজের ভুল বুঝতে পারে না সে কোনোদিন মানুষ হতে পারে না, সে অমানুষ। এই নিজের ভুলটা বুঝতে পেরে এ ভাবছে আসলে দড়ি তো কমজোর হয়ে গিয়েছিল, দোষ তো তার ছিল না, সে আমার কাছে যন্ত্র চেয়েছিল, অস্ত্র চেয়েছিল, অস্ত্র না দিয়ে তারে আমি আঘাত করলাম, তার বিনিময়ে তারপরও আমার হাত ধরে বলছে তোমারে তো লাগেনি। আবার তারপরেও কুয়া থেকে বালতি, যে কুয়ার ভিতরে ছিল বালতি, সে বালতি হাতে চলে আসলো, ওই বালতি আবার আমারে ফেরত দিয়ে দিল। আসলে লোকটাকে আছে, একটু তো তারে দেখতেই হবে মুখটা আমারে। আমার নবীজি বের হচ্ছেন, আর ওই ইহুদি আমার রাসূলুল্লাহর পা দুটিকে জড়িয়ে ধরে নিয়েছে। আমার নবী বলছে কি হলো ভাই? বলছে আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি। শুনেছি তোরাইতে জবুরে ইনজিলে একজন শ্রেষ্ঠ নবীর আবির্ভাব হবে, সৃষ্টির শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া হবে, যার আদর্শ এমন হবে তারে যদি কেউ আঘাত করে তার বিনিময়ে তাকে আঘাত না করে তার জন্য খোদার দরবারে দোয়া করবে। আমি আজ বুঝতে পেরেছি, আপনারে দেখতে চাই একটু আপনার চেহারাটাকে, আসলে আপনি কে? আমার নবী বলেছিলেন আমার চেহারা দেখে কোনো লাভ হবে না, অতএব তোমার যা কাজ ছিল তোমার কাজ হয়ে গিয়েছে, তুমি তোমার বালতি পেয়ে গিয়েছো, আমারে যেতে দাও। ওই লোকটা বলেছিলেন হুজুর আপনারে যতক্ষণ পর্যন্ত আমি দেখতে পাবো না, চেহারাখানা আপনার দেখবো না, আপনারে আমি যেতে দিব না। আমার মায়ার নবী দয়ার নবী বুঝে গিয়েছিলেন যে এ আমারে যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ ছাড়বে না। শেষ পর্যন্ত আমার রাসূলুল্লাহ মুখমণ্ডল থেকে চাদরখানাকে যেমনি সরিয়েছে, ওই ইহুদি দেখছে অন্য কেউ নাই, ইমামুল আম্বিয়া দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি রয়ে আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় আমি ভুল করে ফেলেছি, বড় অন্যায় করেছি আমি, যার ফলে আপনার কাছে ক্ষমা চাই, একটু ক্ষমা করে দেন। আমার নবী বলেন আমি তো তোমারে তখনই ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী বলেন তোমারে তো আমি তখনই ক্ষমা করে দিয়েছি। বলে আমি আসলে বুঝতে পারি নাই। আমার নবী বলেন ঠিক আছে, তুমি চলে আসো সকালবেলায় মসজিদে নববীতে, তোমার ওইখানে দেখা হবে। এই লোকটা এবার বড় চিন্তায় পড়ে গেলেন, হাই সর্বনাশ, এ কি করলাম আমি?
নিজের ভুল বুঝে যার জন্য জাহান সৃষ্টি হলো সেই নবীকে আমি এই হাত দিয়ে আঘাত করেছি? না, এই হাত আমার দেহে থাকবে, শোভা পাবে না। সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে নিজের হাতকে বাম হাত দিয়ে এমন জোরে আঘাত করেছে, নিজের ডান হাতখানাকে দেহ থেকে কেটে আলাদা করে দিয়েছে। ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে। কাটা হাতকে তরবারির মধ্যে ভরে, দেখো একটু চেক করো, কাটা হাতকে তরবারির মধ্যে ভরে আমার রাসূলুল্লাহর দরবারে যাবে। ফিনকি মেরে হাত দিয়ে রক্ত বয়ে যাচ্ছে। ওই লোকটা তরবারি নিয়ে তরবারির মধ্যে হাতটাকে কাটা হাতটাকে ভরে নিয়েছে। আমার রাসূলুল্লাহর খোঁজে সকালবেলা বেরিয়ে পড়েছে। বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ওই লোকটা নিজের হাতকে কেটে তরবারির মধ্যে ভরে নিয়েছে। আর মানুষকে সবাইকে জিজ্ঞেস করে, বলো ও মদিনার লোকেরা, বলো তো তোমরা কি কেউ দেখেছো নবী দোজাহানের বাদশা কোথায় পাওয়া যাবে? তারা কারাকৃতি দেখে কাটা হাতকে নিজের তরবারির মধ্যে ভরে নিয়েছে। রক্ত ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে। তার চেহারা দেখে কেউ আর বলতে যায় না। ওই লোকটা ভাবে, আমি যদি এখন রাসূলুল্লাহর দরবারে যাই, মসজিদে নববীতে পৌঁছাই, ওমর ফারুক নবীর সাহাবী রয়ে আছে, তারা যদি জানতে পারে আমার মুন্ডখানা ছেটে নিবে। তাই আমি নিজের হাতখানাকে কেটে নিয়ে যদি যাই রাসূলুল্লাহর দরবারে, অন্তত আমার জীবনটা বেঁচে যেতে পারে। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, ওই ইহুদি নিজের কাটা হাতখানাকে নিয়ে চলে যাচ্ছেন আমার রাসূলুল্লাহর দরবারে। যেতে 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 খবর পেয়ে গেলেন মা ফাতেমার বাড়িতে আমার নবীজি আছে। আমার মায়ার নবী, দয়ার নবী খিজুরগুলো নিয়ে চলে যাচ্ছেন রাসূলুল্লাহ আমার মা ফাতেমা খাতুনে জান্নাতের বাড়িতে। মা ফাতেমা, যেই ফাতেমার বাড়িতে এই জন্যই যাচ্ছিল গো, যেই সন্তানেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা গত 3 দিন ধরে 2 দিন ধরে গত হয়ে গেল, তাদের পেটে অন্ন দিতে পারেনি, খাবার দিতে পারেনি, যার জন্য আমার মায়ার নবী, দয়ার নবী খিজুরগুলো নিয়ে নিজের মুখমণ্ডল খানাকে ঢাকিয়ে চলে গেলেন ফাতেমার বাড়িতে। আমার নবী তো জাহানের বাদশা ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা, আরে মা, এ নাও মা, তাড়াতাড়ি করে আমার নাতিদেরকে খাবারগুলো দিয়ে দাও। আমার মায়ার নবী, দয়ার নবী যেমনি দিয়েছিলেন, সেই সময় ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা বলেন তো দয়া করে আপনি। আমার নবী বলেছিলেন, বলো মা, কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন হয়ে গেল আপনার মুখমণ্ডল কখনো দেখলাম না ঢাকানো, আজকে কেন এমনি করে মুখমণ্ডল কানা ঢাকিয়ে রেখেছেন আপনি? আমার নবী বলেছিলেন, মারে তুমি চিন্তিত হয় না, এই ব্যাপারে জেনে কোনো লাভ হবে না, আগে আমার নাতিদেরকে খাবার দিয়ে দাও। মা ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নাত, আমার কলেজার টুকরা সন্তানেরা 2 দিন ধরে না খেয়ে আছে, আরো যদি 10 দিন রাখতে হয় রেখে দিব সন্তানদের, যতক্ষণ পর্যন্ত আপনার মুখমণ্ডল না দেখেছি ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খাবার দিব না। আমার নবী বলেন, মারে এমনি জিদ করো না, আগে আমার নাতিদের খাবার দিয়ে দাও, আমার নাতিদেরকে খাবার দাও, ক্ষুধার্ত অবস্থায় আছে, তাদের অবস্থা ভালো নাই। আমার মা নবীর বেটি মা ফাতেমা বলেছিলেন, মারে আমার নাতিরা না খেয়ে থাকবে, আমি এটা সহ্য করতে পারি না, আমার নাতিরা না খেয়ে থাকবে, আমার দ্বারা সহ্য করা যাবে না।
এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, আর ওইদিকে আমার রাসূলুল্লাহর কেমন চাহনাওয়ালা ইহুদি ছিল, নিজের হাতের হাতখানাকে কেটে তরবারির মধ্যে ভরে নিয়ে চলে আসলেন মা ফাতেমার দরওয়াজার সামনে। আমার কামলিওয়ালা নবী যেমনি শুনতে পেয়েছে, আমার নবী বলেন, ও ফাতেমা, ও ফাতেমা, তাড়াতাড়ি করে গিয়ে একটু দরওয়াজা খুলে দে, মেহমান এসেছে। যেমনি এই কথা বলেছে, আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী, সেই সময় বলেছিলেন, নবী যে আমার বলেন, ও ফাতেমা, একটু তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দে। আমার নবীজি সেই সময় বলেছিলেন। মা ফাতেমা খাতুনের জান্নাত যেমনি শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে চলে গেলেন দরওয়াজার সামনে। দরওয়াজাটা খুলেছে, যেমনি দরওয়াজা খুলেছে, যেন দেখা যায় একটা লোক নিজের কাটা হাতকে তরবারির মধ্যে ভরে নিয়ে আছে। সঙ্গে সঙ্গে চট করে দরওয়াজাটা বন্ধ করে দিল, আর ভিতরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আব্বা, আপনি এক্ষুনি নাকি বললেন যে মেহমান এসেছে, বাড়ির দরওয়াজা খুলে দে। ওগো আব্বা, মেহমান নাই, দেখছি লোকটা কে যেন নিজের কাটা হাতকে তরবারির মধ্যে ভরে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আব্বা, নিজের কাটা হাতকে নিজের হাতের মধ্যে ভরে নিয়ে, খুলে দাও, যেটা ডিস্টার্ব করে খুলে দাও, নিজের কাটা হাতকে তরবারির মধ্যে ভরে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। আমার নবী বলেছিলেন, মারে, আসলে তুমি জানো না, এতক্ষণ ধরে যে তুমি আমার মুখমণ্ডল থেকে তোর কাপড়টা সরাতে বললে, ও মা, আসলে সে কেউ নাই, যেই লোকটা যার জন্য তুমি বদদুয়া করতে যাচ্ছিলে, আমি তোমারে নিষেধ করলাম, মা, তার জন্য বদদুয়া করা যাবে না। সে আমারে না চিনার কারণে আমার সঙ্গে ব্যবহার খারাপ করেছে। ওই লোকটাই আজকে নিজের ভুল বুঝতে পেরে নিজের হাতখানাকে কেটে তরবারির মধ্যে ভরে তোমার দরওয়াজায় দাঁড়িয়ে আছে। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, শুনে যান, রাত্রিবেলা আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী যেমনি বলেছে, মারে দরওয়াজা খুলে দে, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দিলেন। আমার নবীর কথা শুনে মা ফাতেমা খাতুনে জান্নাত যেমনি দরওয়াজা খুলেছে, সঙ্গে সঙ্গে ওই লোকটা কাটা হাতকে নিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে চলে এসেছে। আমার নবীজির নিকটে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আকা, আপনারে আমি বুঝতে পারিনি, আপনারে আমি চিনতে পারিনি, যার ফলে আপনার সঙ্গে এই ব্যবহার দেখিয়েছিলাম আমি। নবী গো, দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন। আমার নবী বলেছিলেন, ভাই রে, আমি তো তোমারে তখনই ক্ষমা করে দিয়েছিলাম, তুমি এমন করে হাতটাকে কাটলে কেন? এই আওয়াজটা ঠিক করো না, চঞ্চল করছে, একটু ঠিক করো, কমাও। সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আকা, আসলে আমি নিজের ভুলটাকে বুঝতে পেরে এখন ভাবছি, আমি যার জন্য জাহান সৃষ্টি হয়েছে, যার জন্য দুনিয়া তৈরি হয়েছে, সেই নবীকে আমি এই হাত দিয়ে আঘাত করেছি, আর এই হাতটা আমার হাতে থাকবে, এটা সবার দেহে থাকবে, এটা সভা পাবে না, যার ফলে আমি নিজের কাটা নিজের দেহ থেকে হাতটাকে কেটে আলাদা করে দিয়েছি। আমার নবীজি বলেন, আমি তোমার তো কাটতে বলি নাই, আমি তো তোমাকে কাটতে বলিনি। ভাই আরো ই করো, ব্যাসটা কমাও দরকার পড়লে। আসলে মাইকের আওয়াজ ঠিক না হতে গেলে নিজেরও কিছু তালতুল পাচ্ছি না যে কি বলছি। কালকে খুব সুন্দর ঠিক ছিল, প্রথমে এই জন্য শুরুতে মাইক সাউন্ড ঠিক করে দাও, তারপরে তুমি কোথাও যাও। এই যে আওয়াজটা হচ্ছে, বুঝতে পারছো না?
হ্যালো বাবাজি ভাই, আমার নবীজি সেই সময় বলেছিলেন, তোমরা তো আমি হাত কাটতে বলিনি, কাটলে কেন? বলে নবী গো, ভুল করে ফেলেছি, একটু আপনি আমার দয়া করে কলমা পড়িয়ে দেন। আমার রসুল সেই সময় বলেছিলেন, পড়ো কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন। আমার নবী বলেছিলেন, যা, আমি তোমারে ক্ষমা করে দিলাম। ওই লোকটা নিজের কাটা হাতটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার নবী বলেছিলেন, দাঁড়াও দাঁড়াও, এখন তোমার আর যাওয়া হবে না, কারণ তখন তুমি যেই অবস্থাতে এসেছিলে আর এখন যেই অবস্থাতে তুমি যাবে অনেক পার্থক্য আছে। এখন তুমি যদি এই কাটা হাতকে নিয়ে আমার কাছ থেকে যাও তাহলে তোমার রাসূলুল্লাহর তোহিন হবে। অতএব এই অবস্থাতে যাওয়া যাবে না যখন তুমি নিজে যেই নবীর মুহাব্বতে, যেই নবীর ভালোবাসাকে সামনে অন্তরে রেখে নিজের হাতকে কাটতে পেরেছো, সেই রাসূলুল্লাহ তোমার হাতকে জয়েন্ট লাগাতেও জানে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার নবী বলে, যখন তুমি কেটে দিয়েছো হাতকে আর কাটা অবস্থাতে এসেছো বেদিন হিসাবে, এখন তুমি ইমানদার হয়ে গিয়েছো। এই ইমানদার অবস্থাতে এই কাটা হাতকে নিয়ে গেলে তোমার নবীর সম্মানে ব্যাঘাত ঘটবে। অতএব যখন তুমি কাটতে পেরেছো, আমি রাসূলুল্লাহ তোমার কাটা হাতকে জয়েন্ট লাগাতেও জানি। আমার নবীজি সেই সময় কোনো সুই সুতা দিয়ে সেলাই করেননি। আচ্ছা বলেন তো, যদি কোনো হাত ছুটে যায় কিংবা কেটে যায়, একেবারে যদি কেটে যায়, সেটাকে জয়েন্ট লাগানো যাবে? কথা বলে না, লাগা যাবে? যদি একটু লেগে থাকে, কোনো রাস্তা থাকে, যদি একেবারে ছুটে যায়, ওটা আর হবে? কোনো ডাক্তার আছে? কেউ পারবে না। কিন্তু আমার রসুল বলছে যে যখন তুমি কাটতে পেরেছো, আমি জয়েন্ট লাগাতেও জানি। আমার নবীজি সেই সময় সুই সুতা দিয়ে সেলাই করেননি, কোনো মেন্ট লাগাননি, কোনো ওষুধপত্র লাগায়নি। তারপরেও আমার রাসূল বলছেন, যখন তুমি কাটতে পেরেছো আমি জয়েন্ট লাগাতেও জানি। কেমন করে জয়েন্ট লাগিয়েছিল? আমাদের কতটা নবীর প্রতি প্রেম ভক্তি ভালোবাসা একটু শুধু দেখব 5টা মিনিট আপনাদের মাঝে। আমি চাইবো না আপনাদের কাছে বেশি কিছু, তবে আজ শুধু একটু প্রমাণ দেওয়ার জন্য যে আমার রসুলের প্রতি কতটা মোহাব্বত ভালোবাসা, আমার নবীর প্রতি কত সেই লোকটা ভালোবাসা রেখেছিল, আমার নবীকে কেমন ভালোবাসা বেসেছিল যে নিজের হাতকে কেটে দেহ থেকে আলাদা করে দিল। আমার নবীর কাছে এমন পছন্দনীয় হয়ে গেল, সেই লোকটার হাত, কাটা হাতকে আমার নবী জয়েন্ট দিতে যাচ্ছে। কেমন করে বলবো আপনাদের মাঝে? তার আগে 100টা করে টাকা চাইবো। হবে? 2-1টা আল্লাহর বান্দার কাছে হবে না? যদি থাকে হবে? হবে 100 টাকা? মা বোন হবে না আপনাদের কাছে? বেশি না, 500 লাগবে না, 100 টাকা করে শুধু। দেখেন তো চেষ্টা করে, ইনশাল্লাহ। মাশাআল্লাহ। এই দেখেন, এক মা আমার দিয়ে গেছে। চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, আরে আমায় সবই কিছু ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। টাকা পয়সা দালান বাড়ি পরে রইবে সুন্দর নারী, আর একদিন সবই কিছু তোমায় ছাড়িয়ে চলে যেতে হবে, আরে আমায় সবই কিছু ছেড়ে যেতে
হবে রে মন, চলে যেতে হবে। মা কান্দিবে মুখলারে, বউ কাঁদিবে ডাহালারে, মা কান্দিবে মুখলারে, বউ কাঁদিবে ডাহালারে, বন্ধু কাঁদবে রাস্তায় পারে, একদিন সবই কিছু তোমায় ছাড়ে, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আরে আমায় সবই কিছু ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আরে আমায় সবই কিছু ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বাবা ভাই, একদিন আমাদের সবাইকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আমরা শূন্য হাতে কবরের মাঝে যাব। যেই কবরে যেই কাফন পরে যাবেন, সেই কাফনের কোনো পকেট পাওয়া যাবে? থাকবে না। সব থেকে আরো বড় বিষয় যে কবরে কোনো ঘষ চলবে না। দুনিয়াতে আমরা অনেক রকমের কথা বলে, অনেক কিছু বলে, ঘোষ ঘাসারি দিয়ে আমরা যে কোনো কাজকে পার করি, কিন্তু কবরে কোনো কৈফিয়ত চলবে না। যদি থাকে আমল, যদি থাকে আপনার সেই নেক, তাহলে তবেই পাবেন পরিত্রাণ, নচেত আপনার কোনো বাঁচার রাস্তা নাই। অতএব যখন আমাদেরকে চলেই যেতে হবে, আমাদেরকে সবাইকে আখেরাতের পুঁজি সঙ্গের সাথী করতে হবে। প্রত্যেককেই একটু একটু করে সেই খোদার রাহে মুক্ত হস্তে আমাদের দান করা লাগবে। আমি বলেছিলাম আমার মা বোনদের কাছে যে 100 টাকা করে আপনারা সকলে দিবেন। আশা করছি সবাই দিবে। তোলা হচ্ছে, টাকা তোলা হচ্ছে। সময় বলেছিলেন যখন তুমি কাটতে পেরেছ, আমি জয়েন্ট লাগাতেও জানি। কেমন করে জয়েন্ট লাগিয়েছিলেন? আমার নবীজি কোনো সুই সুতা দিয়ে সেলাই করেননি, কোনো মেন্ট লাগাননি। আমার নবী ওই লোকটার যার হাতখানা কেটে গিয়েছিল, তার হাতখানাকে আমার রাসূলুল্লাহ বাম হাতে ধরে নিজের থুথুকে নিয়ে হাতের মধ্যে যেখানে কেটে গিয়েছিল সেইখানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওই কাটা হাতটা জয়েন্ট নিয়ে নিয়েছে। জোরে হবে না? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হাত দ্বারা আগে আমি যা শক্তি পেতাম, এখন তা থেকে অনেক বেশি শক্তি পাচ্ছি। আমার নবীর থুতুর পাওয়ার কি ছিল? আমার নবীজি সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিল যে দেখো, সত্যি বলতে কি, আমার রাসূলুল্লাহ যখন যেটা প্রয়োজন লেগেছে পৃথিবীর মানুষকে বুঝিয়েছে। এ বাবা ভাই, আমার নবীজি নিজের নাতিদেরকে কত ভালোবাসতেন, আমি এটুকু শুধু বুঝাতে চাচ্ছিলাম যে আমার নবীর কত মায়া দয়া ছিল নিজের নাতিদের উপরে, কত ভালোবাসা ছিল নিজের নাতিদের উপরে, যে নিজে না খেয়ে পরিশ্রম করে আঘাত খেয়েছে, তারপরেও নাতিদেরকে ভালোবাসতে হবে কতটা দেখিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ। ওই নাতিরা আস্তে আস্তে বড় হয়ে গেল। মা ফাতেমা খাতুনে জান্নাত আমার রাসূলুল্লাহ দাও, আমার নবীজির আর থাকবেন না পৃথিবীতে, দুনিয়া ছাড়বে। আমার নবীজির যাওয়ার সময় হয়ে গেল। আপনারা শুনেছেন, খুব শর্ট করে একটু সামনের দিকে আগাবো বলে সব শর্ট করে দিচ্ছি। আমার নবীজির কথা যখন শুনেছিলেন মা ফাতেমা খাতুনে জান্নাত,
যে আমি আর থাকবো না। সেই সময় মা ফাতেমা খাতুনে জান্নাত নিজে নিজে বড় কাঁদছিলেন। আমার নবীজি বলেছিলেন, মারে তুমি কেঁদো না। আবার কি এমন বললেন যে মা ফাতেমা আবার মুচকি মুচকি যেন হাসছে। নবীজি আমার মা ফাতেমাকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন তুমি হাসছো? আমার নবীর বেটি মা ফাতেমা বলেছিলেন, আমার আব্বা বলে গিয়েছে আমাকে যে মারে আমি আর দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া ছেড়ে দিব। যার ফলে সবাই কাঁদছিল। এই বাচ্চা যারা কথা বলছে একটু চুপ করাও। বলে আমি আর থাকবো না। মা ফাতেমা কাঁদছিলেন। আমার নবীজি বলেছিলেন, মারে তুমি কেঁদো না, তবে তুমি নিশ্চিত থাকো সর্বপ্রথমে মাত্র 6 মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এই জন্য মা ফাতেমা আরও একটু আনন্দিত ছিলেন যে কমসে কম কবে দেখা হবে, কবে পাবো দেখতে আমার নবীকে আমার নবীজি বলে দিয়েছিলেন। বলে মা ফাতেমার অন্তরে একটু শান্তি পেল যে না, আমার আব্বা বলেছে তো। আমার নবীজিও বিদায় হয়ে চলে গেলেন, দুনিয়া ছেড়ে দিলেন। আমার নবীর নাওয়াসারা নানা হারা হয়ে গেলেন। আমার নবীর বেটি মা ফাতেমা বাবা হারা হয়ে গেলেন। ইমাম হাসান হুসেনের পাশে আর নানা নাই। আমার নবীজি দুনিয়া থেকে নিয়েছেন বিদায়। নাতিরা ইমাম হাসান হুসেন নানাকে হারিয়ে বড় কাতর হয়ে পড়েছে। কলেজা যেন ফেটে যাচ্ছে, ভালো লাগে না নাতিদেরকে। তারপরেও মা ফাতেমা শুধু বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। কয়েকটা দিন কেটেছে, যেতে 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 মাত্র দেখতে দেখতে 6টা মাস কেটে গেল। আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত সোমবার দিনগত মঙ্গলবারে স্বপ্নযোগে হঠাৎ করে আমার নবীর বেটি ফাতেমা দেখছেন। বারাদার মুসলমান ও আমার মায়েরা, মন দিয়ে শুনে যান। আমার নবীর বেটি ফাতেমা শুয়েছিলেন, স্বপ্নযোগে যেন দেখতে পাচ্ছে আমার মায়ার নবী, দয়ার নবী যেন ফাতেমার কাছে এসে বলতে লাগলেন, মারে ও ফাতেমা, তুমি আর চিন্তিত হয়ো না, যাওয়ার সময় হয়ে গেল, তোমার আর পৃথিবীতে থাকা হবে না। মারে তুমি দুনিয়া ছেড়ে দিবে, আগামীকাল সবার আগে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। মা ফাতেমার ঘুম ভেঙে গেল। যেমনি ঘুম ভেঙেছে, মা ফাতেমার চোখ দিয়ে টস টস করে যেন পানি অশ্রু বয়ে যায়। সকাল হয়ে গেল, বাচ্চাদেরকে খাবার দিতে লেগেছে, নাস্তা দিয়েছে। বিসমিল্লাহ বলে বাচ্চাদের মুখে খাওয়া দেয়। যেমনি খাবার দিয়েছে, সেই সময় ইমাম হাসানের নজর মায়ের মুখের উপরে পড়ে গেল। মা ফাতেমার দেখতে পাই ইমাম হাসান হুসেন যেন দেখছে আমার নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাতের 2 চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যাচ্ছে। ইমাম হুসেন বলেছিলেন, ইয়া ওগো মা, সত্যি করে বলো তো আজকে কাঁদছো কেন তুমি? আমার বাবা কি তোমার কোনো কথা বলেছে, কোনো বকা দিয়েছে যার ফলে তোমার চোখে পানি বয়ে যাচ্ছে? আমার নবীর বেটি ফাতেমা সেই সময় বলেছিলেন, বেটারে ও আমার কলেজার টুকরা সন্তানেরা শুনো, আসলে তোমার বাবা আমারে বকা দেয়নি, তোমার বাবা আমারে কোনো কথা বলেনি। কেন মা তাহলে কাঁদছো কেন তুমি? চোখে কেন পানি? কি হয়েছে একটু বলো না তুমি? মা ফাতেমা সেই সময় বলেছিলেন, বেটারা ও আমার কলেজার টুকরা সন্তানেরা, এই জন্যই আমি কাঁদছি। আজকে বড় চিন্তায় পড়েছি আমি, যে খাবারটা এখন তোমাদের দিচ্ছি আমি মুখে, এইটাই হয়তো আমার জীবনের শেষ দেওয়া তোমাদের খাওয়ানো হয়ে যাবে, আর হয়তো আমার নসিবে জুটবে না বেটারে। তোমাদের প্রতিদিন যেমনি করে মা হয়ে আমি খাবার খাওয়াই, আর হয়তো খাবার খাওয়াতে পারবো না আমি।
কেন মা, কেন এমন কথা বলো তুমি? কেন হঠাৎ করে কি হয়েছে তোমার, যার ফলে কথা এমনি বলছো তুমি? কেন মা আমাদেরকে ছেড়ে কেন চলে যাবে তুমি? আমার নানা চলে গিয়েছে, যেই নানা যাওয়ার ফলে আমাদের কলেজা এমনি পেটে যাচ্ছে গো মা। দুঃখে আর আমরা সহ্য করতে পারি না। মাত্র কয়েকটা মাস হয়েছে গো মা, আবার তুমিও চলে যেতে চাও কেন? কেন মা, কেন আমাদের ছেড়ে চলে যাবে? আমার নবীর বেটি ফাতেমা নিজের সন্তানদেরকে বুকে জড়িয়ে ধরে বলছেন, বেটা রে, আসলে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। গত রাত্রিতে তোমার নানার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তোমার নানা আমারে বলে দিয়েছে যে আমার আর থাকা হবে না। যার জন্য বলি বেটা রে, হয়তো আমি আর বাঁচবো না। ছোট্ট ছোট্ট বাচ্চারা সেই সময় বলেছিলেন, ওগো মা, খবরদার খবরদার আর এই কথা বলো না, কারণ আমাদের নানা নাই। এমনিতেই নানা আমাদের ছেড়ে নিয়েছে বিদায়, তুমি এখন আবার চলে যাবে। আমরা এতিম হয়ে গেলে মদিনার গুলিতে কেমনি কেন্দে কেন্দে বেড়াবো গো মা। আমাদের সবাই এতিম বলে আখ্যা দিবে, আর এতিম বলে সবাই আমাদেরকে লাঞ্ছনা গঞ্জনা দিবে। মা গো, তোমার ভালোভাবে যারা আছে মা, যার মক্কা মদিনাতে যাদের মা নাই বাবা নাই, তাদেরকে এতিম যারা থাকে তাদেরকে কেউ দেখতে চায় না, তাদের কেউ মুখও দেখতে চায় না। কাদের মুখ দেখতে গেলে নাকি অমঙ্গল হবে। ওগো মা, তুমি আজকে চলে যাবে, আমরা কেমন করে থাকবো মদিনার গলিতে? আমরা কেমনি করে থাকবো তোমার ছেড়ে? আমার নবীর বেটি ফাতেমা বাচ্চা দুটিকে বুকে জড়িয়ে শুধু দিচ্ছিলেন সান্ত্বনা, তাছাড়া যে আর দেওয়ার মতো কিছু ছিল না। বাবাদের বাচ্চাদের বলেছিলেন, বেটা রে, আসলে সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, একদিন তোমরাও চলে যাবে, কেউ থাকবে না। আমার হুসেন আকা সেই সময় বলেছিলেন, মা ওগো মা, আমার নানাকে এমনি ছেড়ে দিয়ে, আমার নানাকে হারিয়ে এমনিতেই কাতর হয়ে পড়েছে মা। যা বলেছ আর দয়া করে বলিও না। আমার নবীর বেটি মা ফাতেমা বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে লাগলেন, কারণ জানে যে আর আমার থাকা হবে না। আমার বাচ্চাদের কাপড় চোপড়গুলো একটু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। খাবার খাওয়িয়ে দিয়ে বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বিছানায় শুইয়ে দিল। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, আমার নবীর বেটি মা ফাতেমা মাগরিবের নামাজ পড়ে নিলেন। মাগরিবের নামাজের পরে হযরতে আলী শেরে খোদা আছে, বাড়ির মধ্যে ঢুকে বললেন। হযরতে আলী শেরে খোদা মা ফাতেমার দিকে যেমনি তাকিয়েছে, মা ফাতেমা খাতুনে জান্নাতের মুখখানা যেন মোলায়েম হয়ে গিয়েছে, চোখের মধ্যে যেন পানি দেখতে পাই। হযরতে আলী সেই সময় বলেছিলেন, ফাতেমা, ও ফাতেমা, আজকে তোমার হঠাৎ করে চোখে কেন পানি, মন কেন খারাপ, কি হয়েছে বলো? সেই সময় ফাতেমা বলেছিলেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আজকে কয়েকটা কথা বলতে চাই আপনারে আমি। হযরতে আলী বলেছিলেন, বলো বলো বিবি, কি বলতে চাও বলো। হযরতে ফাতেমা বলেছিলেন, স্বামী গো, আমার আর পৃথিবীতে থাকা হবে না। হযরতে আলী সেই সময় মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, ও ফাতেমা, কেন এমন কথা বলো তুমি? এমনিতেই দুঃখে আমরা কাতর হয়ে পড়েছি, ভেঙে পড়েছি, তারপরেও তুমি আবার কেন এমনি করে কথা বলো? বলে, স্বামী গো, আমার আব্বাকে গত রাত্রে দেখলাম, বাবা বলে দিয়েছে আমার আর থাকা হবে না, আমার সঙ্গে আগামীকাল দেখা হয়ে যাবে, যার ফলে আব্বা, ওগো স্বামী গো, হয়তো আমার আর থাকা হবে না, আজকে রাত্রিতে আমি দুনিয়া ছেড়ে দিব। ওগো আমার স্বামী, তবে আপনারে একটা কথা বলি, এতদিন হয়ে গেল আপনি আমার সঙ্গে জীবন যাপন কাটালেন, আমার বাবাও সেই সময় নিষেধ করেছিল, তবে স্বামী গো,
আজ একটা কথা বলবো আপনারে, আমি চলে যাওয়ার পরে আপনার যদি দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা হয়, আপনার যদি মন চায়, তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করে জীবন যাপন কাটাবেন। তবে স্বামী গো, ওগো স্বামী, আমার সন্তানেরা যেন মা মা বলে এতিম যেন না হয়ে যায়, আমার সন্তানরা যেন কোনো কষ্ট না পায়, মদিনার গুলিতে যেন কেঁদে না বেড়ায়, আমার সন্তানদের যদি কিছু হয়ে যায় আমি বড় কষ্ট পাবো, আমি বড় দুঃখ পাবো স্বামী। তাই আপনারে বলে যায় আমি, আপনি যদিও দ্বিতীয় সংসার করেন আমার পক্ষ থেকে বাধা নাই, তবে একটাই আপনার কাছে আবেদন নিবেদন জানাই যে আমার বাচ্চারা যেন শান্তিতে থাকে, তারা যেন কোনো কষ্ট না পায়। এবার আমার নবীর বেটি ফাতেমা এই কথা বলে, স্বামীর কাছে আদর যত্ন, স্বামীকে আদর যত্ন করে, স্বামীকে খাওয়া দাওয়ার খাওয়িয়ে দিয়ে আমার নবী দো জাহানের বাদশার কথা যে বলেছে, আমার নবীর বেটি ফাতেমার কোনো কথা না শুনে স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে চলে গেলেন বাবা মুসাল্লাতে। যেমনি মুসাল্লায় পৌঁছেছে, নামাজের হালতে নামাজ পড়তে আছে, বলে বাবু ওগো আল্লাহ, আজ আমার জীবনের শেষ রাত, এটা আমারে চলে যেতে হবে, তবে মাওলা আমি তোমার দরবারে কিচ্ছু চাই না। ওগো আল্লাহ, আমার এই বাচ্চাগুলো থেকে গেল, তাদের যেন কোনো কষ্ট না হয়, তাদেরকে তুমি ধৈর্য ধারণ করিও, তারা যেন ধৈর্য ধারণ ধরে থাকতে পারে, তারা যেন সবুর করতে পারে, কারণ আজ আমার সন্তানদেরকে ছেড়ে এই অবস্থাতে রেখে আমারে চলে যেতে হচ্ছে। এ মায়ের একবার ভাবেন তো, যদি আপনি আমি জানতাম, আল্লাহ তাআলা যদি আমাদের জানিয়ে বলতে পাঠান দুনিয়া থেকে নিত যে তোমার আগামীকাল মৃত্যু হয়ে যাবে, তোমাকে আগামীকাল চলে যেতে হবে, নিজের বাচ্চা, নিজের স্বামী, নিজের আত্মীয় স্বজন, বাবা মায়ের সামনে কেমন অবস্থা হতো। আমার নবীর বেটি মা ফাতেমা সব জেনে বুঝে জানার পরে আল্লাহ তারে কেমন ধৈর্য দিয়েছিল বাবারে। মা ফাতেমা দুনিয়া ছেড়ে দিবে, এবার লাস্টের দিকে বাবা রাত্রি অনেক হয়ে গেল, সিজদায় পড়ে গেল। আমার মা ফাতেমা খাতুনে জান্নাতের কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে গেল। আমার নবীর বেটি মা ফাতেমার কাছ থেকে, দেহ থেকে, প্রাণ পাখি থেকে রূহটাকে নিয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী তো জাহানের বাদশার বেটি ফাতেমা দুনিয়া ছেড়ে দিল, কেউ নাই পাশে। আলীকে আগেই বলে দিয়েছিলেন, স্বামী গো, এতদিন হয়ে গেল গো স্বামী, আমার পর পুরুষ কেউ দেখলো না, আমার চেহারাটা কেউ দেখতে পেল না, আজ আপনার কাছে শেষ আবেদন নিবেদন জানাই, রাত্রিবেলায় রাতির অন্ধকারে কেউ যেন না দেখে আমারে, আপনি কাফন দাপনের ব্যবস্থা করে দেবেন রাতের আধারে। আমার নবীর বেটি ফাতেমা তাই বলে গিয়েছে। আমার নবীর জামাই হযরতে আলী বড় চিন্তায় পড়ে গেল। মাবুদ, আল্লাহ গো, আমার বিবি ফাতেমা চলে গেল আমারে ছেড়ে, আমার বাচ্চা দুটি এখন সব মা হারা হয়ে গেল, এমনিতেই নানা হারা হয়ে গিয়েছে, বড় ক্লান্ত হয়ে পড়েছে। হঠাৎ করে মা ফাতেমা খাতুনে জান্নাতের দুটি সন্তানের চোখ খুলে গেল। যেমনি চোখ খুলেছে, দেখতে পাওয়া যায় হযরতে আলী শেরে খোদা নিজের দরওয়াজার সামনে পা দুটিকে ফেলে টস টস করে চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে, আর কাঁধে আমার আলী যেন বসে আছে। হঠাৎ করে ইমাম হাসানের নজর বাবার চোখে পড়ে গেল। বাচ্চারা সঙ্গে সঙ্গে উঠে বসে গিয়েছে, বলে ভাইরে দেখো দেখো, বাবার চোখে পানি। দুইটা সন্তান সঙ্গে সঙ্গে মায়ের বাবার কাছে বলে, কি হয়েছে আব্বা, কাঁদো কেন তুমি? হযরতে আলী সেই সময় দেখিয়ে বলে, বাবা রে, তোমার মা নাই আর পৃথিবীতে বেঁচে, তোমার মা দেখো চলে গিয়েছে।
যেমনি এই কথা বলেছে, বাচ্চা দুটির সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে নিয়ে বলে, মা, ওগো মা, তুমি আমাদের ছেড়ে চলে যেও না, আমাদেরকে ছেড়ে চলে যেও না বলতে আছে। কিন্তু বাচ্চারা এটা তো বুঝতে পারে নাই যে আসলে আমার নবীর বেটি ফাতেমা ছেড়ে তাদেরকে চলে গিয়েছে। ওজোর নয়নে কেঁদে যাচ্ছে। আমার ইমাম হাসান হুসেনের বাবা ছেড়ে খোদা মাথায় হাত বুলিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলছেন, বেটা রে, তোমার মা নাই আর পৃথিবীতে বেঁচে, আমাদের তোমাদের ছেড়ে চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে। বেটা, কেঁদে লাভ হবে না, কেঁদো না বাবারে, আর নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমরা বড় একাই হয়ে গেলাম। ইমাম হাসান হোসেন যেমনি এই কথা শুনেছে, মনে হচ্ছে আসমান ভেঙে মাথায় পড়ে গেল। আব্বা, আমার নানা আমাদেরকে ছেড়ে চলে গেল, আবার আমাদের মাও ছেড়ে চলে গেল, আমরা কেমন করে থাকব? আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা বলেছিলেন, বাবারে, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, সবাই আমরা দুনিয়া ছাড়ব। তবে বেটা চিন্তা করো না, আমরাও দুনিয়া ছাড়ব, আমাদের সবাইকে মরে যেতে হবে। বেটা, তোমার মা বলেছে আমাদেরকে রাতের আধারে, রাতের অন্ধকারে কাফন দাফনের ব্যবস্থা করে দিতে হবে। আমার নবীর সাহাবী যেইভাবে বলেছিলেন মা ফাতেমা, সেই অনুপাতে মা ফাতেমা খাতুনে জান্নাতের, খুব শর্টে বলি বাবা, মা ফাতেমার কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল। মা ফাতেমা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। আমার ইমাম হাসান, ইমাম হুসেন আস্তে আস্তে বড় হতে লাগলেন। আমার নবী কামলিওয়ালার নাতি জানের জান নিজের পিতাদের কাছে থাকতে 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 বড় হয়ে গেল। কেমন করে কি হচ্ছে একবার দরুদ শরীফ পড়েন, বলছি সামনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হো আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, হো আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বাবা মা কবর মাঝে কেউ তো যাবে না, যিনি যাবেন তিনি হলেন শাহে মদিনা। বাবা মা কবর মাঝে কেউ তো যাবে না, যিনি যাবেন তিনি হলেন শাহে মদিনা। ও ভাই, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, হায় হায় সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ
আসিবে কখন কেউ তো জানে না। বাবাজি ভাই, একদিন সবাই দুনিয়া ছাড়বে। আমার নবীর বেটি মা ফাতেমা দুনিয়া ছেড়ে দিলেন। ইমাম হাসান হোসেন একা হয়ে গেলেন, তারা বড় হয়ে গেলেন। আপনি আমি সকলে আমরা জানি, জানা আছে যে আমার নবীর নওয়াসা জানের জান কলেজার টুকরা এই সন্তানেরা যখন বড় হলেন, ইমাম হাসানকে সর্বপ্রথমে বিষ দেওয়া হয়েছিল। এই সূত্রপাতটা কোত্থেকে শুরু হলো, যে বিষয়টা একটু বুঝতে পারবেন যে আসলে যুদ্ধটা কোথা থেকে শুরু। আপনারা জানেন যে তৃতীয় খলিফা কে ছিল, জানা আছে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক, এই উসমানে গনি কি হয়েছে ভাই, কেন হাসছো? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা। আর ওই উসমানে গনির সময় থেকে একটা এমন সূত্রপাত শুরু হলো যে শেষ পর্যন্ত কারবালা পর্যন্ত পৌঁছে গেল। কেমন করে? একটা মিনিটে শুধু আপনাদেরকে বিষয়টা বলি ভেঙে, তাহলে বোঝার সুবিধা হবে। আসলে শোনার নাম ইমান নয়, মানার নাম হচ্ছে ইমান। শুনে কিছু মানার চেষ্টা করেন, বুঝেন যে আসলে কি। উসমানে গনি যখন খেলাফতে ছিলেন, সারা মুসলিম জগতের খলিফা, উসমানে গনি কিন্তু খুব সিধা সাদা। তিনি কারোর সঙ্গে কোনো তর্কের মধ্যে জড়াতেন না, কোনো কারোর সঙ্গে কোনো অত হাইঝাই করতেন না, শুধু এবাদতে কোরআন তেলাওয়াতে মশগুল থাকতেন। যতটুকু যা প্রয়োজনীয় দেশের তা সেবা করা, সেটা করতেন। কিন্তু সারা নামে একটা জায়গা আছে, সেই জায়গাতে মুসলমানদের ধরে ধরে জবাই করে দেওয়া হচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে। কিছু অসৎ কাজ সেখানে হয়। ওইখান থেকে চিঠি এসেছে উসমানে গনির কাছে। তিনি উমরের ছেলে আব্দুল্লাহ কয়েক জনকে, কিতাবের মধ্যে পাওয়া যায় প্রায় 200 লোক সঙ্গী সাথী করে দিলেন যে তোমরা যাও, ওইখানে গিয়ে দেখবে সারা নামক জায়গাতে যদি তাদেরকে বুঝাবে, তারা যদি না শোনে তাহলে তাদেরকে বন্দি করবে। দিয়ে নির্ধারিত করে পাঠালেন ওই দেশে যেখানে ঝামেলা হচ্ছে। আর উসমানে গনি বাড়িতে। ইতিমধ্যে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতেই আবার প্যাডের মধ্যে শিলে, কি বলে, কাগজের প্যাডে একটা চিঠি লিখছে। কি? যে ও সারার উজিরে আজম যে আছো দায়িত্বে, গভর্নর শোনো, উমরের ছেলে কিছু লোকজনকে নিয়ে গেল তোমাদের মাঝে। এরা যদি তোমাদের কাছে গিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদেরকেও মার্ডার করে দিবে। আর হযরতে উসমানে গনির ওই কি বলে প্যাডটাতে লিখে সিল মেরে একটা কাসিদকে দিয়ে দিয়েছে, দ্রুত গতিতে যাচ্ছে। আচ্ছা, দায়িত্ব যার দিয়েছে হযরতে ওমরের ছেলের, যে রাস্তা দিয়ে যাবে, তো ওনার তো একটা দায়িত্ব আছে না? হঠাৎ করে দেখছে একটা কে লোক দ্রুত গতিতে ঘোড়ার উপরে চেপে যাচ্ছে। হযরত ওমরের ফারুকের ছেলে বলে, দেখো তো কে আছে সে, ডাকো তো। ডাকলো, ডাকা হলো, নিকটে আসলো। কে আছে হাতে? দেখছে চিঠি। দেখি চিঠিটা, দেখছে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্যাডের মধ্যে লেখা, সিল মারা। কি লেখা আছে? যে আমি পাঠালাম এই লোকদেরকে, এরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে এদেরকে জবাই করে দিবে। ওমরের ছেলে রেগে গেল, হ্যাঁ, আমাদেরকে পাঠালো আর আবার আমাদেরকে মারার এটা প্রসেস। সঙ্গে সঙ্গে তারা ফেরত হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন। বলে, হুজুর আপনি কি এগুলো লিখেছেন? আসলে আপনি কি চান?
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। তাহলে এই প্যাডটা কার? আমার। সিলটা কার? আমার। তাহলে লিখলো কে? নবীর সাহাবী, সারা মুসলিম জগতের খলিফা হযরত উসমান গনি বলে, আল্লাহর কসম করে বলছি এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। অন্য কেউ লিখে যেই বাড়িতে ছিল সেই এটা জাসুসি করেছে, যার ফলে হযরত উসমান গনি এত রকম বললেন। উমরের ছেলে এবং হযরত ওমর ফারুকের ছেলে এবং আরো কিছু লোকজন ছিল, তারা এটাকে আর মেনে নিতে পারছে না, কোনো মতেই মানতে পারলো না। মারবেই, ধরবেই, মারো ধরো কাটো, এই শুরু হয়ে গেল। হযরত আলীর কাছে খবর পৌঁছে গেল। হযরত আলী সেই সময় কোনো ভাবনা চিন্তা না করে চট করে নিজের সন্তানদেরকে, ইমাম হাসান হোসেনকে নিয়ে এসে গেটে দাঁড় করে দিল। বেটা, তোমরা এই গেটে দাঁড়িয়ে থাকবে, অন্তত আমি জানি তোমরা যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমাদেরকে ওভারটেক করে কেউ উসমান গনিকে মারতে যাবে না, অতএব তোমরা। হযরত উসমান গনির দরওয়াজার মধ্যে নবীর নওয়াসা ইমাম হাসান হোসেন থাকলেন। কিন্তু এই হযরত ওমর ফারুকের ছেলে আরো কয়েকজন মিলে এরা ছাদের উপরে চেপে পিছন দিক দিয়ে হযরত উসমান গনিকে লোহার রড দিয়ে আঘাত করে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিল। রক্তে রক্তাক্ত খবর পৌঁছে গেল, মদিনায় শুরু হয়ে গেল, কোহরাম মেচে গেল। উসমান গনি নাই, দুনিয়া থেকে নিয়েছে বিদায়। কে মারলো কোনো জানা নাই। মদিনার লোকেরা সেই সময় হযরত আলীর নিকটে গিয়ে বলেছিলেন, হুজুর, সারা মুসলিম জগতের খলিফা উসমান গনি ছিল, তাকে কে মেরে দিল? তাই চাই এখন এই মুহূর্তে মুসলিম জগতের খলিফা হিসাবে আপনাকে দায়িত্বে বসতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না 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 ভাই, এখন এই মুহূর্তে আমি বসবো না, কারণ যে মেরেছে তাকে আগে বের করব, তারপরে কিছু ভাবা যাবে। মান্যগণ্য যেসব লোক ছিল বুদ্ধিজীবী, তারা বলে, হুজুর, দেশ চালাতে গেলে একটা দেশের নেতা মন্ত্রীর দরকার আছে। মুসলিম জগতের খলিফা আমাদের উসমান গনি ছিল, এখন নাই বেঁচে, এখন তার দায়িত্বে আপনাকে বসতে হবে, বাকি কাজটা দেখা যাবে। হযরত আলীও সেই কথাটাকে শুনে গ্রহণযোগ্য মনে করে বসে গেলেন। আর যেমনি বসেছে, যারাই মেরেছে, সেই সময় আমার নবীর স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? হজে। এরা এবার রাস্তায় চট করে বেরিয়ে পড়ল যে এক্ষুনি যে করা হয়। আর উসমান গনি হচ্ছে উমাইয়া বংশের। কোন বংশের? উমাইয়া বংশের। মা আয়েশা উমাইয়া বংশের। হযরতে আলী হাসিম বংশের। কোন বংশের? হাসিম বংশের। তো আলাদা হয়ে গেল না? মা আয়েশার সঙ্গে উসমান গনির একটা একই বংশের। মা আয়েশার কাছে গিয়ে বলতে লাগলেন এই বিদ্রোহী লোকেরা, ওগো মা আয়েশা, ওগো নবীর স্ত্রী, আপনার কি জানা আছে এই ব্যাপারে? জানেন নাকি বলেন। মা আয়েশা বলতে লাগলেন, বলো বলো, কি বলতে চাও, কেন, কি হয়েছে বলো। বলে, ওগো মা আয়েশা, ওগো আমার নবীর স্ত্রী আয়েশা, আপনার জানা নাই এখন বর্তমানে যে আপনার বংশের ছেলে উসমান গনি, যিনি খলিফা হিসাবে সারা মুসলিম জগতের খলিফা হয়েছিল, সে আর নাই পৃথিবীতে বেঁচে, তারে কে মার্ডার করে দিয়েছে। এখন বর্তমানে হযরতে আলী খেলাফতে বসে গেল। আমাদের মন বলে হয়তো এটা আলীর কারসাজি আছে। একটা বিষ ভরে দিল। হযরতে মা আয়েশাকে বলে, ওগো আমার নবীর স্ত্রী আয়েশা,
আমরা জানি না। তবে হযরতে আলী এখন বর্তমানে খেলাফতে বসে গেল। আমাদের মন বলে হয়তো মনে হয় না হয় তার দ্বারা এটা কাজ হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে বাবা পরিবর্তন ঘটে গেল। যেমনি কথাটা শুনেছে বাবারে আসমান যেন মাথায় ভেঙে পড়ে গেল। খবর পৌঁছে গেল আমার নবীর জামাই হযরতে আলীর কাছেও খবর পৌঁছেছে যে কে যেন নবীর স্ত্রী মা আয়েশার কাছে খবর দিতে গিয়েছে। আমার হযরতে আলী সেই সময় লোকজনকে সঙ্গে করে নিয়ে পৌঁছে গেলেন বাবা ওই জায়গাতে। সেখানে গিয়ে মা আয়েশা সিদ্দিকার নিকটে গিয়ে বলতে লাগলেন, ওগো একটা কথা বলি আপনারে, আল্লাহর কসম করে বলি, হযরতে আলী উসমানে গনির মার্ডারের বিষয়ে আমি কিছু জানি না। আমি খেলাফতে বসতেও চাইনি, জোরপূর্বক করে এরা আমারে বসিয়ে দিয়েছে। তবে আপনারে কথা দিচ্ছি, আপনারে এটুকু বলি, আপনি শুধু কয়েকটা দিন আমারে সময় দেন। পৃথিবীর যে কোনো কোনায় থাক না কেন, যেই অবস্থাতেই থাক না কেন, যারাই উসমানে গনিকে মেরেছে তাকে যেই করে হোক না কেন আমি বের করে আপনার সামনে হাজির করে দিব। আপনি একটু সময় দেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন না হতে পারে, ঠিক আছে। সেই সময় দুই দলের লোকই হযরত আলীর লোক আর মা আয়েশার দলের লোক রাত্রিবেলায় ঘুমাচ্ছে। এই বিদ্রোহীরা ভাবছে এদের মধ্যে তো পরামর্শ মশওয়ারা হয়ে গেল, আর তো ঝামেলা হবে না। রাতের অন্ধকারে চট করে কি করেছে তারা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলে পাথর ছুঁড়তে লাগলো। চট করে চোখ খুলে মা আয়েশা দেখছেন, আরে হযরত আলীর লোক ছাড়া অন্য কেউ নাই। মারলো কে? এই ভুল বুঝাবুঝির কারণে শুরু হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যেটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিনের যুদ্ধ। ইতিহাসের পাতায় আছে সেই সিফফিনের যুদ্ধে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবীর স্ত্রীর সঙ্গে হযরতে আলীর যুদ্ধ চলছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুদ্ধের আকার আকৃতি দেখে হযরতে আলী বলেছিলেন তার মান্যওয়ালাদেরকে, দেখো আমার নবীর স্ত্রী মা আয়েশার যেন কোনো কষ্ট না হয়, কোনো আঘাত না হয়, যেই করে হোক না কেন ঘোড়ার পাটাকে কেটে দাও। সেনাপতির যদি পতন ঘটে তাহলে যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘোড়ার পাটাকে কেটে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘোড়াটা বসে গেলেন। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। বুঝানোর পরে ভুল বুঝাবুঝিতে অনেক কিছু হয়েছিল। শেষ পর্যন্ত হযরতে আলী মা আয়েশার কাছে সব কিছু সত্য কথাগুলো তুলে ধরলেন যে দেখো আসলে এই বিষয়ে আমরা কেউ জানি না, এটা আমাদের মধ্যে ভেদাভেদ শুরু করতে চায়, অতএব আপনি নিশ্চিত থাকেন যেই করে হোক না কেন আমি বের করবই। এই কথা বলার পরে আমার মা আয়েশা শান্তি হয়ে গেলেন। তখন থেকে ওই বিদ্রোহী লোক সুযোগে থাকলো যে কি করে হোক, যেই করে হোক না কেন আলীকে আবার মারতে হবে। হযরত আলী মদিনায় ছিলেন, দেখছেন যে মদিনার অবস্থা খুব ভালো না, যার ফলে হযরত আলী এবার ডিসিশন নিলেন যে আমাকে সব পরিবার মিলে চলে যেতে হবে কুফাতে। কোথায়? কুফাতে যাবে। এবার আদার মুসলমান ও আমার মায়েরা, নবীর নওয়াসা জানের জান ইমাম হাসান হোসেনকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন কুফাতে। মদিনায় থাকবে না, মদিনা থেকে চলে যাবেন কুফাতে, কুফার লোকদের কাছে। কারণ কুফার মানুষেরা বারে বারে চিঠি করেছিল হযরতে আলীর কাছে, ও মুসলিম জগতের খলিফা, আমরা চাই আপনারে আমাদের নিকটে। তাই যার ফলে হযরতে আলী নিজের সব পরিবার মিলে চলে গেলেন বাবা কুফাতে। হযরতে আলীকে আমার রাসূলুল্লাহ আগেই বলে দিয়েছিল, ও আলী তুমিও যাবে কুফাতে,
দিনের দাওয়াত ছড়াতে, দিনের দাওয়াত দিতে। কিন্তু কুফার মানুষেরা একদিন এমন করবে, একদিন তোমার বিপক্ষে দাঁড় হবে। আব্দুর রহমান ইবনে মুলজিম নামে কুফার মসজিদে নামাজের হালাতে তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবীর সাহাবী হযরতে আলী সবই জানে, তারপরও গেলেন বাবা সপরিবার মিলে কুফার মতো জায়গাতে জীবন যাপন কাটাতে লাগলেন। আমার আলী শেরে খোদা মাওলা আলীর সবাই পাক্কা সচ্চা আশিক দিওয়ানা হয়ে গেল। হযরতে আলীর কাছে সবাই বাইত গ্রহণ করতে লাগলো। আলীর চাহনেওয়ালা ছিল। আস্তে আস্তে বাবা সময় কাটতে লাগলো। নবীর নওয়াসাদের বিবাহ হয়ে গেল, জীবন যাপন কাটে বাবারে। দেখেন না, হঠাৎ করে হযরতে আলীরও যাওয়ার সময় হয়ে গেল। হযরতে আলী শেরে খোদা কুফাতে ছিলেন বাবা, মক্কা মদিনা থেকে চলে গেলেন কুফাতে। এবার যাওয়ার সময় হয়েছে, যার ফলে হযরতে আলী শেরে খোদা নিজের সন্তানদেরকে ডেকে বলে, ও আমার কলেজের টুকরা সন্তানেরা, একটা কথা বলি তোমাদের। আজকে আমি ভালোভাবে, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমিও চলে যাব দুনিয়া ছেড়ে। তোমরা দুই ভাই থাকবে পৃথিবীতে বেঁচে, এক অপরের সঙ্গে সম্পর্ক যেন তোমাদের ভালোভাবে থাকে। তবে বেটারে, ও আমার কলেজার টুকরা সন্তানেরা, আমি তো চলে যাব দুনিয়া ছেড়ে, তবে তোমাদেরকে বলে যাই, তোমাদের বিপক্ষে অনেক মানুষ দাঁড়াবে। যতই যেই যাক বলে যাক না কেন, তোমরা সঠিক পথেই চলবে। আমার নবীর নওয়াসা জানের যার ইমাম হাসান হোসেনকে বোঝায়, আমার নবী দো জাহানের বাদশাহ বলতে দো জাহানের বাদশার নাতিরা বুঝে যায়। হযরতে আলী শেরে খোদা সেই সময় নিজের বেটি জয়নাবের কাছে গিয়েছিলেন, বলে, বেটি রে, ও মা জয়নাব, আমার যাওয়ার সময় হয়ে গেল, আমার আর থাকা হবে না। আজকে আমি আর থাকতে পাবো না, আজকে আমার জীবনের শেষ দিন হবে। সেই দিনে হযরতে আলী শেরে খোদা রোজা করেছিল বাবা। মা জয়নাবের কাছে যখন দিনের বেলা গিয়েছিলেন, মা জয়নাব বলেছিলেন, আব্বা, ওগো আব্বা, কেন এমন করে কথা বলেন আপনি? আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা বলেন, বেটি রে, তোমার নানা দো জাহানের বাদশা আমারে বলে চলে গিয়েছে, আজ তার সেই সময় হয়ে গেল। আজকে রাত্রি বেলায় আমারে কুফার মসজিদে মারা হবে। এ মুসলমান, বলুন তো, আমরা যদি কেউ জানতে পারি আমাদের মেরে দেওয়া হবে অমুক জায়গাতে, আমাদের জীবন চলে যাবে অমুক জায়গাতে যেতে গেলে, বলুন তো আমরা কি নিজের জীবন দিতে যেতাম? আমার নবীর সাহাবী কেমন ছিলেন, ইসলামের কি বলে, ইসলামের সর্দার কেমন হয়েছিল, ইসলামকে কেমন মানুষের কাছে পৌঁছেছিল, কেমন ভাবে আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে লেগে গেল, কেমন ভাবে শিক্ষা দিয়ে যাচ্ছে। দেখো, সব কিছু জানার পরেও, বুঝার পরেও নিজের বেটিকে বোঝাচ্ছে, মারে, আজকে আমার রাতটা শেষ রাত হবে, আজকে এই রাতে আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার নবী দো জাহানের বাদশার সাহাবী বলেছিলেন, বেটি রে, তাই আজকে আমার মন চাই তোমার বাড়িতে রোজা খুলবো আমি। আমার নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাতের বেটি জাইনাব বলেছিলেন, হ্যাঁ আব্বা, তাহলে আপনি আমার বাড়িতে আজকে রোজা খুলবেন। মা জাইনাবের চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। চোখে পানি দেখে হযরতে আলী বলেছিলেন, মা রে, কেঁদে লাভ হবে না, ধৈর্য ধারণ করো, সবুর করো। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য পাঠিয়েছে পৃথিবীতে। তোমাদের ধৈর্য ধারণ করে সবুর করে থাকতে হবে। হযরতে আলী বলে চলে গেলেন নিজের বাড়িতে। এ মুসলমান, নিজের সন্তানদেরকে বাড়িতে ডেকে ঘরের মধ্যে বসে গিয়েছে সবাইকে নিয়ে। হযরতে আলী শেরে খোদা বলতে লাগলেন নিজের সন্তান ইমাম হাসানকে, বেটারে, একটা কথা বলবো আজকে তোমাদের কাছে। কি বলবে বাবা, বলো। বলে, আজকে তোমরা ভালোভাবে জানো, তোমার নানা আমার নবী মুস্তাফা বলে গিয়েছে, আজ এই দিনেতে, আজকে দিনগত রাত্রিতে আমার দুনিয়া ছেড়ে দিতে হবে। আমার
শোনা আছে, আমার রাসূলুল্লাহ আমারে বলে গিয়েছে, কুফার মসজিদে আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন ব্যক্তি হবে, সেই মানুষটা আমারে আঘাত করবে, সেই মানুষটা আমারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এ বেটা, আজকে তোমাদেরকে একটা কথা বলি, আমি আর বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। তবে তোমাদের কয়েকটা কাজ দায়িত্ব আছে, করে যেতে হবে। বলেছিলেন কি করতে হবে আব্বা? বলে বেটারে, তোমরা আমার পরে দায়িত্বে আসবে, সারা পৃথিবীর মানুষের ভালোভাবে সেবা করবে, কেউ যেন তোমাদের কথাতে আঘাত না পেয়ে যায়, কেউ যেন কষ্ট না পেয়ে যায়। নবীর নওয়াসা বলে তোমাদেরকে সবাই জানে, সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে হবে, হক কারে বলে, বাতিল কারে বলে, সঠিক কাকে বলে, বেঠিক কাকে বলে, এই জিনিসটা তোমাদের শিক্ষা দিয়ে দুনিয়া থেকে যেতে হবে। ইমাম হাসান সেই সময় বলেছিলেন, আব্বা গো, ওগো আব্বা, যা বলেছেন বলিয়েন না আর, কারণ আব্বা আপনার সব ভালোভাবে জানা আছে, আমাদের নানা নাই আমাদের কাছে, আমাদের নানা আমাদের ছেড়ে চলে গিয়েছে, কিছুদিন হয়েছে আমার মাও চলে গেল আমাদের রেখে। ওগো আব্বা, আজ আপনি এমনি করে কেন বলছেন? আজকে আপনিও চলে যেতে চাচ্ছেন আমাদেরকে রেখে, আমরা কেমন করে জীবন কাটাবো পৃথিবীতে? ওগো আব্বা, আমাদের রেখে যে না, আমাদেরকে এমনি করে। আমার নবীর সাহাবী হযরতে আলী শুধু দিচ্ছেন তাদেরকে সান্ত্বনা, বুঝাচ্ছে, বেটারে আমারে চলে যেতে হবে, আমার রাসূলুল্লাহ বলে দিয়েছে। কারণ তোমরা জানো ভালোভাবে, আমার নবী যা বলে দিয়েছে সেটাই 1 মিনিট কোনো দিকে নড়চড় হবে না। আমার রাসূল যা বলে দিয়েছে আর সেটা অসৎ হবে না। আমার নবী যা বলে দিয়েছে সেটাই সত্য। কারণ পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, পশ্চিম দিকে যাই সূর্য ডুবে পূর্ব দিকে ডুবতে পারে। আমার কামলিওয়ালা নবী যা বলে দিয়েছে সেই কথা চেঞ্জ হবে না। ও বেটা, তোমরা জানো গো, আমরা তো চলে যাব আমি ছেড়ে, দুনিয়া ছেড়ে। তবে তোমার একটা কথা বলি, আমার চলে যাওয়ার পরে আমার নবীর সাহাবী আমির মুয়াবিয়া আছে, তারে ডেকে নিবে, তারও কিছু দায়িত্ব দিয়ে দিবে। যদি তোমার দ্বারা সম্ভব না হয় তারে দায়িত্ব সঁপে দিবে, তিনিও ভালোভাবে দায়িত্ব পালন করবে। আর একটা কথা বলে যাই, বেটারে তোমরা 2 জনা মিলে আমার খাটনিটাকে নিয়ে যাবে। কেমন করে নিয়ে যাব আব্বা? বলে বেটারে, তোমরা 2 জনাই শুধু খাটটা তুলবে, আর 2 জনা সামনে দিকে, পিছনে কাউকে তুলতে হবে না। কেন 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 বাবা কেন? আমার আল্লাহ তাআলা কেমন করে বলে বুঝিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা আমার নবীর সাহাবীকে দিয়ে ইমাম হাসান হোসেনের কাছে সব বুঝিয়ে দিচ্ছে। আমার নবীর সাহাবী হযরতে আলী বলেছিলেন, বেটারে তোমরা 2 জনা পিছন দিকে খাটটা ধরবে, সামনে দিকে 2টা আল্লাহর ফেরেশতা এসে খাটটাকে ধরে নিয়ে যাবে। ও বেটারে, আসলে কেন নিয়ে যাবে তোমরা জানো নে? তোমাদের জানা নাই। কেন বাবা নিয়ে যাবে? বলে আসলে তোমাদেরকে কোনো আমার জন্য কবরের ব্যবস্থা করতে হবে না, তোমাদেরকে কোনো গর্ত খনন করতে হবে না, কোনো কবর খুঁড়তে হবে না। আমার হযরত ইমাম হাসান বলেছিলেন, আব্বা কেন খুঁড়তে হবে না? আমার নবীর সাহাবী হযরত আলী বলেন, ও আমার কলেজার টুকরা সন্তানেরা, আমার আল্লাহ তাআলা নূহ নবীর জামানা থেকে একটা গর্ত কবর খুঁড়ানো আছে আমার জন্য। আমার মহান আল্লাহ তাআলা কবরের ব্যবস্থা করে রেখে দিয়েছে। বেটা তোমরা কেউ কিছু বলবে না, শুধু নিয়ে যাবে, তোমাদেরকে যেখানে গিয়ে ওই ফেরেশতারা পৌঁছাবে, দেখতে পাবে একটা বড় পাথর, ওই পাথরটাকে সরাবে, দেখবে যে একটা গর্ত আগে থেকেই করা আছে। বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন শুনছেন, আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার দেখছেন বাচ্চাদের দিকে, আর বড় মনে
আবেগে দুঃখে শুধু খালি চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। আহারে, যাদেরকে নিয়ে এত স্বপ্ন দেখলাম যে সন্তানদের, আজকে তাদেরকে ছেড়ে আমারে চলে যেতে হবে। কেমন করে সহ্য করেছিলেন আমার নবীর সাহাবী হযরতে আলী। সন্তানদের, বাচ্চাদেরকে রেখে, নিজের ছেলেদেরকে রেখে দিয়ে রোজা খোলার সময় হচ্ছে, বলে বেটা আজ তোমরা আমারে কেউ বাধা দিও না, আমার জাইনাবকে আমি কথা দিয়েছি আমার বেটির বাড়িতে আজ আমি রোজা খুলব। মা জাইনাব আমার নবীর, নিজের নবীর সাহাবীর জন্য, নিজের আব্বার জন্য সব খাওয়া দাওয়া সুন্দর সুন্দর নিয়ে এসেছে, ফল ফলারি নিয়ে এসেছে, দুধ এনেছে, অনেক কিছু খাবার রাখা আছে, এক জায়গায় রুটি রাখা আছে, একটু লবণ আছে, তেল দিয়ে মাখানো আছে, কমপ্লিট করা আছে। আমার নবীর সাহাবী হযরতে আলী চলে আসলেন নিজের বেটির বাড়িতে। এসে যেন দেখতে পাচ্ছে আমার বেটি সব আমার জন্য খাবার রেডি করেছে। হযরতে ইমাম হাসান হোসেন বাড়িতে, হযরতে আলী শেরে খোদা এসে দেখছেন নিজের বেটির কাছে সামনে দিকে খাবার সব রেডি করা আছে। হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররান মুশকিলে কুসা কোনো কথা না বলে, কোনো কিছু না বলে, সেই সময় বলেছিলেন, বেটি রে, ও মা, আজকে আমি তোমারে একটা কথা বলবো, আমার কথাটা শোনো। বলেন আব্বা কি বলতে চান? বলে মা রে, এতগুলো খাবার জোগাড় করলে কেন? বলে আব্বা আমার মন চাই আজকে মন ভরে আপনারে যেন খাবার খাওয়াতে পারি, যেটা আপনার মন চাইবে সেই খাওয়াটাকে গ্রহণ করেন। আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা সেই সময় কোনো ভালো খাবারে হাত দিল না, মাংস নিল না, ভাজি নিল না, কিছু নিল না, একটু লবণ নিয়ে আর তেলের মধ্যে লবণটাতে শুধুমাত্র রুটিটাকে ঠেকিয়ে বিসমিল্লাহ বলে রোজা খুলে দিয়েছে। ইমাম নবীর সাহাবী হযরতে আলী সেই সময় তেনার দিকে তাকিয়ে মা জাইনাব বলেছিলেন, আব্বা, ওগো আব্বা, কেন আপনি লবণ দিয়ে রোজাটাকে খুললেন? এই নেন আব্বা, এই দুধটাকে একটু পান করে নেন গো আব্বা, একটু দুধটা খেয়ে নেন। আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা মাথায় হাত বুলাচ্ছে বেটির আর বলে, ও মারে, আমারে দুধ দিতে হবে না। ও মা, তোমার জানা আছে মদিনার গুলিতে অনেক সন্তান আছে, হয়তো অনেকের মা নাই দুনিয়াতে, অনেকের বাবাও নাই পৃথিবীতে বেঁচে, মা মা বলে মদিনার গুলিগুলিতে কেন্দে কেন্দে বেড়াচ্ছে, তাদেরকে খাবার দিবে বলে তাও নাই তাদের পাশে কেউ। আজ আমি বলতে চাই মারে, আজকে যেই বাবার জন্য তুমি খাবারগুলো জোগাড় করেছ, সেই বাবাকে না খাওয়ে ওই বাচ্চাদেরকে যদি খাওয়াতে, তোমার বাবা বেশি খুশি হবে, তোমার বাবা বেশি তোমার প্রতি সান্ত্বনা শান্তি হবে, তোমার বাবা তোমার উপরে বেশি খুশি হবে। মারে, মদিনার গুলিতে দেখো, কি বলে কুফার গুলিতে দেখো, দেখো দেখো দেখো, এই কুফার মতো জায়গাতে অনেকের মা, অনেকের নাই বাবা, অনেকের নাই কেউ, তাদের কাছে একটু দুধটা দিয়ে দিবে, যদি দিতে পারো সেই বাচ্চারা যদি পান করে নেয়, আর এই কুফার বাচ্চারা পান করতে গেলে আল্লাহর দরবারে যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা মারে তোমার উপরে রাজি হয়ে যাবে। মা জাইনাব এই কথা শুনে শুধু কান্না করে চোখে পানি বলে বয়ে যায়। ইমাম হাসান হোসেনের আবার বাড়িতেই আছে ভাই, আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা মা নিজের বেটিকে মাথাতে হাত বুলাই বড় আদর যত্ন করে দিয়ে চলে যাচ্ছেন। বাবারে বলে, বেটি রে, তোমার দাদার পাশে, তোমার ভাইয়ের পাশে থাকবে সব সময়, কোনো চিন্তা করবে না, আর হয়তো আমার সঙ্গে দেখা হবে কি হবে না আমার জানা নাই। এই কথা বলে দিয়ে চলে গেলেন বাড়িতে। নিজের ইমাম হাসান হোসেন সন্তানদেরকে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রিবেলা শুয়েছে।
ফজরের টাইম হয়ে গেল। ইমাম হাসান ইমাম হোসেনকে উঠিয়ে নিল, বলে বেটারে চলো বাবা চলো চলো, মসজিদে যেতে হবে, নামাজ আদায় করতে হবে। ইমাম হাসানকে সঙ্গে করে নিয়ে ইমাম হোসেনকে নিয়ে হযরতে আলী শেরে খোদা চলে গেলেন কুফার মসজিদে। কুফার মসজিদে গিয়ে উজু করে আজান দিয়ে নামাজ পড়তে যাবে, সেই সময় যেন দেখতে পায় মসজিদের ভিতরে এক আল্লাহর বান্দা শুয়ে আছে। হযরতে আলী তারে জাগাচ্ছে, আল্লাহর বান্দারে উঠ, তাড়াতাড়ি করে আজান হয়ে গেল, নামাজ পড়বি না? নামাজ পড়তে হবে। এ বেরাদার মুসলমান, আমার নবীর সাহাবী হযরতে আলী তারে উঠাচ্ছে, যে লোকটা আমার আলীকে মার্ডার করবে। ওই লোকটা শুয়ে ছিল, হযরতে আলী নামাজ পড়বে বলে তাকে, সে যেন নামাজ পড়ে নাই, মসজিদে শুয়ে আছে, যেন নামাজটা তার ছুটে না যায়, যার জন্য হযরতে আলী তারে জাগায়। আল্লাহর বান্দারে আজান হয়ে গেল, আজান হয়ে গেল, নামাজটা একটু পড়ে নে। যেমনি বাবা বলেছে, সঙ্গে সঙ্গে লোকটা চোখ খুলে দেখছে, যারে মারার টার্গেট নিয়েছি, যাকে মারবো বলে মনে করেছি, সেই তো আজকে আমার পাশে দাঁড়িয়েছে। সেই সময় লোকটা আর কোনো কথা না ভেবে এতদিন ধরে শুধু অপেক্ষায় ছিল, কবে মারা যাবে, কবে মারতে পাবো আলীকে। রাস্তা খুঁজছিল বাবা, কিন্তু মৌকা পায়নি মারতে। আজকে একটু দেরিতে এসে যাচ্ছে ভিতরে, উজু করতে করতে টাইমটাকে পাস করছে। হযরতে আলী শেরে খোদা জামাতের সময় হয়ে গেল, নবীর নওয়াসা জানের জান তারা দুইজনা ছিল, আরো অনেক সাহাবীরা রয়ে আছে। হযরতে আলী শেরে খোদা নামাজ পড়াবেন বলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। এই লোকটাই আব্দুর রহমান যে ছিল, এ কোনো কথা না ভেবে দেরি করতে লাগলো, কখন জামাত শুরু হবে। আস্তে আস্তে জামাতের টাইমটা যখন শুরু হয়ে গেল, নামাজ পড়া শুরু হয়ে গিয়েছে, এক রাকাত শেষ হবে, কি বলে নামাজ সিজদায় যাবে, রুকুতে যাবে, ওই সুযোগে সেই সময় লোকটা চট করে আব্দুর রহমান ইবনে মুলজিম নামে যে ছিল, বিসমাকা তরবারিটাকে নিয়ে এসে পিছন দিক থেকে এমন জোরে আঘাত চালিয়েছে, আমার হযরতে আলী শেরে খোদার মাথার মধ্যে আঘাত লেগে গেল। এমন জোরে মেরেছে, হযরতে আলী শেরে খোদার মাথায় লেগে গেল, মাথাটা ফেটে গেল, রক্তে রক্তাক্ত ফিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো। হযরতে আলী শেরে খোদা ছটফট করতে লেগে গেল, আর থাকতে পারে না। হযরতে আলী সেই সময় পিছন দিকে হাত বাড়ায়, নিজের সন্তান হাসানকে ডেকে নামাজ কারে বলে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে যাচ্ছে। ও পৃথিবীর মানুষেরা, ও আমার নবীর উম্মত উম্মতিরা রে, জীবনে তোমাদের যাই ঘটে যাক না কেন, তোমরা নামাজ থেকে কেউ দূরে সরবে না, নামাজ ছাড়বে না। আমার হযরতে আলী শেরে খোদা এত অবস্থায় মাথা ফেটে গিয়ে রক্ত পিনকে মেরে বয়ে যাচ্ছে, নিজের সন্তানের হাতখানা ধরে টেনে সামনে দিকে করে জামাতটা যেন রানিং চলে, আর হযরতে আলী নিজে মাটিতে লুটিয়ে পড়েছে, আর যেন দাঁড়িয়েও থাকতে পারে না, বসেও থাকতে পারে না। মাথায় এমন বিষাক্ত তরবারি মেরেছে, যেই তরবারির আঘাতের কারণে ছটফট করতে লেগেছে। হযরতে আলী শেরে খোদার মাথা থেকে ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে, হযরতে আলীর রক্ত বয়ে যায়। ইমাম হাসান চট করে বাবা নামাজটা কমপ্লিট করে সালাম ফিরায়। যেমনি সালাম ফিরিয়েছে, ইমাম হাসান সেই সময় নিজের পিতাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিল। ওই চোটটা যে মেরেছিল আব্দুর রহমান নামে, যে মেরেছিল আমার নবীর সাহাবীকে, তাকেও ধরে নিল, তাকে ধরে মারতে যাবে। আমার হযরতে আলী সেই সময় বলেছিলেন, থেমে যাও, থেমে যাও, তারে মেরো না, তারে আঘাত করা যাবে না, তারে মারবে না, দাঁড়াও, কারণ এখনো পর্যন্ত আমি বেঁচে আছি। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, হযরতে আলী শেরে খোদার কপাল ফেটে গিয়েছে, মাথা ফেটে গিয়েছে, রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে, সারা শরীরটা রক্তে ভিজে গেল। হযরতে ইমাম হাসান আমার নবী, কি বলে নবীর সাহাবী, হযরতে আলীর মাথাটাকে চেপে ধরে নিয়েছে,
এত রক্ত যাচ্ছে গো, মনে হচ্ছে আর বাঁচবে না হযরতে আলী। সেই সময় ইমাম হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কোসা বলেছিলেন, বেটারে তোমরা কেউ মারবে না তারে, আমার যদি কিছু হয়ে যায়, আমার যদি কোনো কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তারপরে তোমরা তারে সাজা দিবে, তার আগে দিবে না। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ইমাম হাসান ইমাম হুসেনকে বুঝালেন, ওই লোকটাকে ধরে রেখে দিল। আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা বুঝাতে লাগলেন, দিলেন সান্ত্বনা। হযরতে আলীর মাথা ফেটে গিয়েছে, মাথার মধ্যে একটা কাপড় লেপটিয়ে দিয়েছে, রক্তে রক্তাক্ত, সারা বডিটা লালে লাল হয়ে গেল। আমার নবীজি দো জাহানের বাদশাহ সাহাবীকে নিয়ে যাচ্ছেন বাড়িতে। সমস্ত যত মান্যওয়ালা ছিল গো, তারা সবাই হযরতে আলীর পিছনে পিছনে বাড়ির দিকে ছুটে যায়। যেমনি বাড়ির নিকটে যাবে, সেই সময় হযরতে আলী শেরে খোদা নিজের বাচ্চা দুটে, নিজের সন্তানের বাহায় হাত রেখেছিল, একদিকে হাসান একদিকে হোসেন। সেই সময় বলেছিলেন, বেটারে একটু দাঁড়াও 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 দাঁড়াও, তাদেরকে বলে দাও যারা আজকে আমার পিছনে নামাজ আদায় করেছে, তারা সবাই এখন যেতে যাচ্ছে, আমার বাড়িতে যেতে চায়। বেটারে তারা যেন কেউ না যায় আমার বাড়িতে, কারণ তোমরা জানো রে, আমার বাড়িতে সবাই আমার মেয়েরা রয়েছে, সবাই আছে। আমার এই আকার আকৃতি, এই গঠন দেখে, এই চেহারা দেখে অনেকের কান্নার রোল শুরু হয়ে যাবে। অনেকেই অনেক জোরে জোরে হয়তো কান্না করতে পারে, তাদের চোখে পানি আসবে। আমার ফ্যামিলির কান্নার আওয়াজ কেউ শুনবে, আমি এটা চাই না। বেটারে তাদেরকে নিষেধ করে দে, তাদের সঙ্গে দেখা হবে আমার সঙ্গে 4 দিন পরে। সুবহানাল্লাহ। কয়দিন পরে? 4 দিন। হযরত আলী জানে যে আমার 4 দিন পরে মৃত্যু হবে। কোন কিতাবে আবার মুফাসসিররা লিখেছে 3 দিন। কেন? ইমাম হাসান বলেছিলেন, আব্বা গো, আগো আব্বা, আমি তাদেরকে নিষেধ করে দিলাম, কেউ যাবে না বাড়িতে। হ্যাঁ বেটা, তুমি নিষেধ করে দাও। কথা বলো না, কথা বলো না। হ্যাঁ আমি নিষেধ করে দিলাম, কেউ যাবে না। আব্বা চলেন বাড়ির ভিতরে। আমার মায়ার নবী দয়ার নবীর সাহাবী হযরতে আলীকে নিয়ে চলে গেলেন বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে গিয়ে আমার নবী দো জাহানের বাদশার সাহাবী হযরতে আলী শেরে খোদা সেই সময় বলেছিলেন, বেটারে আমাকে এখন তোমরা রেখে দিবে এই ঘরের ভিতরে। এ বাবারে, আমি যতক্ষণ বলবো না ততক্ষণ কেউ এই দরওয়াজাটা খুলতে যাবে না নিজে, কারণ আমি দরওয়াজাটা বন্ধ করে থাকতে চাই ঘরের ভিতরে। ইমাম হাসান বলেছিলেন, আব্বা আপনার এই অবস্থাতে আপনারে কেমনি রাখতে পারি ভিতরে? ওগো আব্বা গো, আপনার মাথা মণ্ডল কানা পেটে গিয়েছে, রক্তে রক্তাক্ত হয়ে আছেন, এখন আপনার ডাক্তার হাকিমের কাছে নিয়ে যাওয়া লাগবে। আমার ইমাম হাসান হুসেনকে বলেছিলেন, বেটারে পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজের কাছে নিয়ে আমারে কোনো আর নিয়ে গিয়ে লাভ হবে না, হবে না, হবে না, কারণ আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। ও আমার কলেজার টুকরা সন্তানেরা, তোমরা আমারে কেউ নিয়ে যেও না, কোথাও নিয়ে যেও না। ইমাম হাসান বলেছিলেন, আব্বা যেই তরবারিটা আপনারে মেরেছে, এই তরবারিটা বিষাক্ত বিষ মাখানো ছিল, দেখা যায় বডির মধ্যে দাগ পড়ে যাচ্ছে, যেন চেহারাটা কালো হয়ে যাচ্ছে। আমার নবীর সাহাবী হযরতে আলী বলেছিলেন, বেটারে যে হয়ে যাক না কেন, তোমরা কেউ ঘরে যাবে না, আমারে একাই থাকতে হবে।
কেন আব্বা, কেন 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 তুমি একা থাকবে? আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা বলেছিলেন, আমার আল্লাহ তাআলা আমারে এখন 3টা দিন এই ঘরে রাখবে। এমনি করে আল্লাহর যত ফেরেশতারা রয়েছে সমস্ত ফেরেশতা আসবে আমার কাছে, যার যা যা প্রশ্ন আছে আজকে আমারে করবে। যত বড় বড় জিনরা রয়েছে, জিন্নাত আছে, তারাও আসবে আমার কাছে, যাদের যত রকম প্রশ্ন আছে আমার কাছ থেকে সব প্রশ্নের উত্তর নিয়ে চলে যাবে। ও আমার কলেজার টুকরা সন্তানেরা, তোমার নানা বলে দিয়ে গিয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিহুন বাবুহা, আমাকে মেন দরওয়াজা বানিয়েছে। ও আমার কলেজার টুকরা সন্তানেরা, আমার নবী দো জাহানের বাদশাহ আমারে এত ইলম দিয়েছে, আমার মাওলা তাআলা এত বড় আমারে সব কিছু শিক্ষা দান করিয়েছে, এত শিক্ষা দিয়েছে, যেসব জটিল জটিল ব্যাপারে আমার কাছে জানা আছে সেটা এখন কেউ জানে না। যার জন্য আমি চলে যাওয়ার পরে তারা শত মানুষের কাছে গেল, এই বিষয়গুলো তারা জানতে পাবে না। যার ফলে যা যা প্রশ্ন রয়ে আছে তারা আজকে আমার কাছ থেকে গত 2-3 দিনে সব জেনে চলে যাবে। এ বেরাদার, হযরতে আলী সন্তানদের যা বলেছেন, বাবার কথা কি কাটা যায়? কিন্তু তাদের যে মন মানে না, বাবা এই অবস্থাতে থাকবে, বাবাকে কেমনি করে রাখবে? কিন্তু তারপরেও বাবা বলেছে, বাবার কথা যে মানতে হবে। রেখে দিলেন বাবা ঘরের ভিতরে। 2টা চলে গেল, 3 দিন চলে গেল, 4র্থ দিনের মধ্যে দরওয়াজা যেমনি খুলেছে, বলে বাবা গো, ওগো আব্বা, আর সহ্য করতে পারি না, পারমিশন দিয়ে দেন। হযরতে আলী শেরে খোদা বলেছিলেন, খুলো বেটা, এবার দরওয়াজা খুলে দাও। আজকে 3য় দিন হয়ে গেল। যাদের যা এই কুফার মতো জায়গাতে যাদের যা জিজ্ঞেস করার আছে সবাইকে ডাকো আমার কাছে। যারা যাদের যে প্রশ্ন রয়ে আছে আমারে আজকে প্রশ্ন করবে, আমি সব প্রশ্নের উত্তরগুলো তাদেরকে দিয়ে দিব। ইমাম হাসান বলেছিলেন, আব্বা, আপনার সেই বডিটা এত নূরের মতো ঝলমল করতো, ওগো আব্বা, আজকে আপনার বডিটা পাথরের মতো কালো হয়ে গেল। আজকে আপনার শরীরটা বিষে বিষাক্ত হয়ে গিয়েছে। এখন আবার তারপরে আপনি বলছেন সবার প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন কেমন করে? আমার মায়ার নবী, দয়ার নবীর সাহাবী হযরতে আলী বলেছিলেন, বেটারে, আমার আল্লাহ তাআলা আজকে আমার সুযোগ দিয়েছে, এই সুযোগটা আমি পৃথিবীর মানুষের কাছে কাজে লাগাতে হবে। হযরতে আলী শেরে খোদার কথা শুনে নিজের সন্তানেরা এলান করে দিলেন কুফার মসজিদে, ও কুফার লোকেরা, আমার আব্বার আর সময় নাই, আমার বাবা ছেড়ে যাবে দুনিয়া। তোমাদের যারো কারো কিছু যদি বলার থাকে তোমরা চলে এসো, তোমাদের কারো যদি কিছু জানার থাকে জানো, কারণ আমার বাবা আর তোমাদের মাঝে থাকবে না, একা হয়ে যাবে। এই কথা বলে দিয়ে যত কুফার মানুষ ছিল সবাই চলে আসলেন হযরতে আলীর দরবারে। যার যা প্রশ্ন ছিল সবাই একদিক থেকে প্রশ্ন করতে লেগে গেল। হযরতে আলী শেরে খোদা প্রতিটা কথার উত্তর জবাব দিয়ে দিল। যাওয়ার সময় হয়ে গেল। হযরতে আলী সেই সময় নিজের সন্তানকে বুঝিয়ে বলে দিল, বেটারে, আর আমার থাকা হবে না, থাকা হবে না, আর আমার কথাও তোমরা নিয়ে যাওয়ার বিষয়ে ভেবে না। হযরত ইমাম হাসান বলেছিলেন, না বাবা, ওগো আব্বা, আমার দেহে যতক্ষণ রক্ত আছে, আমার দেহে প্রাণ আছে, আপনারে এমনি করে আমি ছাড়তে পারি না। আমার নবীর জামাই হযরতে আলী শেরে খোদা বলেছিলেন, বেটারে, কোনো লাভ হবে না, নিয়ে গিয়ে লাভ হবে না, কারণ আমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, আমার দুনিয়া ছাড়ার সময় হয়ে গেল। বেটারে,
বেটারে তোমাদেরকে একটা শেষ কথা বলে যাই, শেষ মুহূর্তে আমার কাপন দাপন করার পরে তোমরা থাকবে কুফাতে। এই কুফার মানুষেরা তোমার সঙ্গে তোমাদের সাথে ভালো ব্যবহার করবে, যদি না করে, যদি তোমাদের মন না চায়, তোমাদের যদি থাকার ভালো না লাগে, তাহলে তোমরা সপরিবার মিলে চলে যাবে সোনার মদিনাতে। আমার রাসূলুল্লাহর কামলিওয়ালার মদিনায় গিয়ে থাকবে, আমার নবীর রওজার পাশে তোমরা থাকবে। যখন মন চাইবে নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাবে। বেটারে কোনো হানাহানি কাটাকাটি মারামারির মধ্যে জড়ার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। ইমাম হাসান বলেছিলেন, না আব্বা, তা আমরা করব না। ইমাম হাসান সেই সময় দেখছেন বাবার দিকে, চোখের আকার আকৃতি যেন পাল্টিয়ে যেতে লাগলো। ইমাম হোসেন বলেছিলেন, আব্বা আপনি কি আমাদের ফাঁকি দিয়ে চলে যান? আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা মাওলা আলী বাচ্চাদের মাথায় হাত বুলাতে বুলাতে চোখগুলো যেন আস্তে আস্তে বন্ধ হতে লাগে। সেই সময় বলেছিলেন, ও আমার বেটারা, ও আমার কলেজার টুকরা সন্তান, দেখো আমারে রিসিভ করার জন্য, আমারে নিয়ে যাওয়ার জন্য নবী কামলিওয়ালাকে যেন আমি দেখতে পাই, আমার দো জাহানের বাদশাকে যেন দেখতে পাই। বেটারে তাই আমার থাকা হবে না, চলে যায়। আস্তে 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 হযরতে আলী শেরে খোদা যেন চোখগুলো বন্ধ করে দিল। চিরতরে দুনিয়া ছেড়ে হযরতে আলী শেরে খোদা বিদায় হয়ে চলে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা। সাহাবী হযরতে আলী শেরে খোদা দুনিয়া ছেড়ে দিলেন, চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। আমার নবীর কলেজার টুকরা নওয়াসা জানের জান ইমাম হাসান হোসেনের মাথায় যেন আসমান ভেঙে পড়ে গেল, আর সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত বাবা কাফন দাফন দেওয়ার জন্য রেডি করছেন, গোসল দিচ্ছেন। গোসল দেওয়ার পরে হযরতে আলী শেরে খোদাকে নিয়ে যাবেন। বাবা আগেই বলে দিয়েছে যে তোমরা পিছন দিকে খাটলি ধরবে, সামনে দিকে আল্লাহর ফেরেশতা দুইজন নিয়ে আসবে। তারা ঠিক সময় হয়ে গেল। কাফন দাফন পরানোর পরে যখন খাটটাকে তুলতে যাচ্ছে, ইমাম হাসান হোসেন পিছন দিকে তুলেছে, সামনে দিকে খোদার হুকুমে অটোমেটিক উঠতে লেগে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে দিয়ে আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদার বডিটাকে নিয়ে গেলেন ওই জায়গাতে যেইখানে বলে দিয়েছিলেন। আগেই হযরতে আলী বলেছিলেন, বেটা দেখবে একটা বড় পাথর, ওই পাথরটা সরাবে, দেখতে পাবে যে আমার জন্য আগেই গর্ত রেডি করা আছে, কবর খোঁড়ানো আছে। ঠিক সত্যি তাই দেখলেন। যখন নিয়ে গেলেন, দেখছে একটা গর্ত খনন করা, কি বলে, বড় পাথর আছে। পাথরটাকে সরালেন, সরিয়ে দেখছে মাশাআল্লাহ কি সুন্দর, এত উজ্জ্বল আলোময়, মনে হচ্ছে ভিতরটা গর্তটাকে আল্লাহ তাআলা এমনভাবে ঝলমল করে রেডি করে রেখেছে। সেই জায়গাতে হযরতে আলী শেরে খোদাকে দাফন করে দিলেন, কবরে শুইয়ে দিলেন। কয়েকদিন পরেই হযরতে আলী শেরে খোদার দুটি সন্তান ভাবছে, না, এই কুফার লোকদের অবস্থা ভালো না, মনে হচ্ছে এরা আমাদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, গাদ্দারি করতে পারে, হয়তো আমার বাবার বডিটাকে নিয়ে তারা বেহুরমতি করতে পারে, অতএব এইখানে রাখা যাবে না। তারা আবার ওই গর্ত থেকে তুলে উটের উপরে চাপিয়ে নিয়ে চলে গেলেন নজদে আশরাফ নামে জায়গাতে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী শেরে খোদা মৌলা আলীর ওই নজদে আশরাফ নামে জায়গাতে ইরাকের মাটিতে তিনার মাজার শরীফ রয়ে আছে, যেখানে যেই বিষয়ে বলেছেন যে তিনার পুরো মাজারটাকে চাঁদি দিয়ে নয়, কত টনের টন যে সোনা হবে আল্লাহই ভালো জানে, পুরো মাজারটাকে চতুর্দিক দিয়ে সোনা দিয়ে বাঁধাই করা আছে। বলুন সুবহানাল্লাহ। পীরে তরিকত হুজুর সরকার তাজুল আউলিয়া, যে মকদুম আশরাফ মিশন যিনার নেতৃত্বে চলে, সেই হুজুর ইন্টারন্যাশনাল ট্রাভেলসে গেছিলেন যখন ট্যুরে, তো সব জায়গাগুলো ভ্রমণ করেছিলেন। তো ওই হুজুরই বলছিলেন যে हमने अपने आंखों से देखा,
হযরত আলী শেরে খোদার মাজার দেখেছেন, বলতে চাই যে পুরো মাজারটা সোনা দিয়ে বাধাই করা আছে চতুর্দিক দিয়ে, কত শ টন টন যে হবে আল্লাহই ভালো জানে। ওই হযরত আলী শেরে খোদা চিরতরে দুনিয়া ছেড়ে চলে গেলেন। ইমাম হাসান হোসেন একা কুফায় থাকতে লাগলেন, তাদেরও আর কুফায় থাকা হবে না। কিভাবে আগে বাড়া যাবে না, শেষ করে দেব। হ্যাঁ